আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা একটা খাসি চুরি করছে। কি চুরি করছে? খাসি জব করে সেটা মনে মনে করে চুরি যে করলাম, যদি আল্লাহ জিগায় কি তা কয়া থাক, বাসনের লেগে ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দেওয়া লইছে। তাই মনে করছে বিপদ পড়লে হুজুর ঘরে দেখাই দেন, তার আর দোয়ার উচিলায় যদি বাচ্চা যে কিতাম পারে। তো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যে জানে না, তে যে খাসি চুরি করে আনছে, খাসির গুস্ত দিতে আছে, হুজুররা খাইতে আছে, জালটা ভালো হয়েছে, চুরা লাগতেছে। খাইয়াটাই আসার পরে হুজুর কথা তো একটা হয়েছে, কয় কিতা, কয় খাসিটা তো চুরির। হুজুর ঘরে করছো কি? আরে অসভ্য, তুই যে আগে কইলি না, খাওয়াইটাও সেটা কস খাসিটা চুরির। আরে তোর যে কি বিপদ হইব রে? হুজুর কি বিপদ হইব? কয় কেয়ামতের ময়দানও যার খাসি চুরি করছো এবার সামনে দিয়ে খেয়ে নিব। কথা শুনেন, সিহন কথা। তুমি যার খাসি চুরি করছো এবার তোমার সামনে আইয়া দাঁড়াইব, দাঁড়াইয়া খাসিটারও তুলব, খাসিটার জবান খুললা যাবে, খাসিটায় কইব আল্লাহ এই এবারে আমার চুরি করে নিয়া খাইছে, হুজুর গাড়ে খাওয়াইছে। কয় খাসিটা আইব নি? কয় হ কেয়ামতের ময়দানে খাসি আইব। ওই সুরে জিগাইতেছে খাসিটা আইব নি? কয় হ আইব। কয় যার খাসি তে আইব নি? তেও তো ঘুরি থাকবো, তো তো আর চিন্তা নাই। খাসিটারে দিয়া তারে কয় আমনে তোর খাসি তুই লইয়া যা। সাথে আমি কি সমস্যা দিয়ালাম, খাসি দিয়ালাম, তাহলে তোর খাসি তুই লইয়া দাদা, তো এত শেষ বিচার কেন? এই আব্বা এই আশায় দোহানবাহী খাইতে আসো, এই আশায় দোহানবাহী খাইতে আসো, টেস্টা ফাইবা গিয়ে আইনে না। আমার সমস্যা কি জানে, আমি যে এত কথা কইতে আসি, আমরা এলাকার তো কেউ কবরে গিয়া 2-3 দিন থাইকা আর আইসাম, 2-3 দিন থাইকা ডলামলা খাইয়া আইতো, আইয়া সেটা দোহানো দেখাইতো সাচ্ছা গেরে তক্তা তো তলে একটা উফরে একটা দিয়া ঘষা যে দিছে রে, চামড়া তো ফইলে নাই। কেউ এদার কবরতে ফিরে আইয়া না, আব্বা আপনার কাছে টাকা হাওলাত চাইলে টাকা পাওয়া যায় না, লাভে চাইলে করতে যায়নি 12টা। আপনি মানুষ রয়েছে নহন মিয়া, হ্যাঁ আরেকজনেরটা বাড়াই দেয়। বাটফার যে কত জাতের আল্লাহ বানাইছে। আচ্ছা এত বাটফার বাংলাদেশে করতে আমার মনে হয় বিমানও করে আল্লাহ বাটফার কোনখানো নিত লইছি, আজকা বিমান ক্রাশ কইরা সব বাটফার বাংলাদেশও করে আছে। পৃথিবীর কোন দেশে এত বাটফার আছে কিনা আমার জানা, ঠিক কিনা কম বা কথা কয় না, ঠিক কিনা? আমরাও এত বোকা। মানুষের একটা গরুর মাথা, বড় গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, আর নির্বাচনের আগের রায় মানুষের মাথা বেচা হয় 500। আমরা কি যেমন তেমন না মনে করছে? গরুর দামও তো তোমার নাই, আর কি আর গরু, খাসির মাথার দামও তো নাই তো, তুই একটা ছাগলের দামও নাই তো, না হইলে বুটের আগের দিন তুই 500 টাকা দিয়া বুট বেচস, তোর দাম কি 500 টাকা হবে না? তোর বুট, তোর দাম 500 টাকা, 500 টাকা পাইয়া বুট বিক্রি করে দাও। আবার বেড়াইতের মতো কি দাড়ি, কি টুপি, পাঞ্জাবি দেখলে টুপি দেখলে সুরমা তোর কাজল দিয়ে আটটাতে যায়, বড় ফেরেস্তা। ফেরেস্তা রে বাটফার, আগের রাইতে তুই 500 টাকা বুট বেচস, আবার এখন বাটফারি করে বাপ ধরতে আইস, এমনি কাপড় তুলতাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে কি সঞ্জয় তো কথা তো একটা মনে পড়ছে, দেখি কই তা ওই লাগে আর আইনা নাই। মার হাবা পানা রে কই লাই। আমি মুশতাক ফয়েজি, আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন, হুজুর খুব মজার মানুষ, কত সুন্দর করে কথা কয়, মানুষটা না জানি কত বালা, একরাই তো ধরন যাইতো না মানুষ কত বালা, কয়েকদিন থাকলে দোহান বাহি খাইলে কেমনে ঘুরাই, সেই দিন বুঝবেন মানুষ কিরকম। মানুষ চিনতে হলে চলতে হয়। নবীজিকে 40 বছর ধরে নবীজি চলছে মক্কার মানুষের লগে, 40টা বছর, এরপরেও তো তারা নবীরে নবী মানছে না। আর কোহানের সলিমুদ্দি গলিমুদ্দি 2-3 মাস গিয়া আড়ালে যাইয়া করতে জানি একটা ভাবসাপ দইরা দাঁড়িয়ে মুছে একটা ফেসাইয়া রয়েছে, আইয়া সেটা খারাসের গন্ধে লগে দিয়ে আরন যায় না, মাইনসে তাই বয়া বয়া চা খাওয়ায়, আরেকবার করে এই তোরা তারে লইয়া কি শুরু করছ, আল্লাহর অলি, এত সোজা আল্লাহর অলি,
40টা বছর নবীজি মক্কার মানুষের কাছে তার শৈশব, তার কৈশোর, তার তারুণ্য, তার যৌবন, তার বিবাহ, তার মেয়ে বিয়ে দেওয়া, সমাজ পরিচালনা করা সব কিছু তিনি মক্কায় করেছেন। 40টা বছর নবুয়ত পূর্ববর্তী, নবুয়তের পরে 13 বছর। এরপরেও তো যেই নবীটা জীবনে একটা মিছা কথা কইছে না, একটা ওয়াদার খেলাফ করছে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নাই, কোনো ভিক্ষুক যেই নবীর কাছে এসে খালি হাতে যাওয়া লাগে নাই। এই নবী যখন কইছে আমি নবী, এরপরে তো দেখা গেছে লুক হয়ে গেছে গা 2 ভাগ, ঠিক কিনা? এত অনুপম চরিত্র যে মানুষটা আটটা গেলে মানুষে চিন্তা করতো কি তারি এই রোদের উপরে দিয়ে আটটা যায়, ওনার মাথা টাথা ফাটে না, গরম লাগে না। আমরা যে বাড়ি হইতাম পারি না, ছাতি লইয়া ছাতির মিলতে পারি আগুন ধরে যায় গনের মতো। এই নবী আটটা যায় কারবার কি? সবাই তাকাইয়া দেখে নবী যখন হেঁটে যায় আকাশের মেঘমালা নবীর সাথে সাথে ছায়া দিয়া দিয়া। যেই নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে গেলে এবড়ু থেবড়ু কণা বের হওয়া পাথর, যেই পাথরের উপরে কদম পড়লে পা ছুঁড়ে যায়, কষ্ট পায়, ও মাগো কইয়া চিল্লান দেয়। আমার নবী ওই পাথরের উপর দিয়ে হেঁটে যায়, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে থাকে, তারা চমকে ওঠে, তারা থমকে দাঁড়ায়, তারা আশ্চর্যান্বিত হয়ে যায়। মানুষটা এমন করে পাথরের উপর দিয়ে হাঁটে কেমনে? পরীক্ষা করার জন্যে দৌড়ে দৌড়ে নবীর পেছনে গেলেন, নবী পাথরের উপরে কদম রাখলেন, আবার হেঁটে গেলেন, ফিরেও তাকালেন না। পেছনে একজন সাহাবা পরীক্ষা করার জন্য পাথরটা হাতে নিলেন, চিৎকার করে কয়, এটা মানুষ না রে, এটা কেমন মানুষ? এই নবীর কদম মুবারকের নিচে পাথর কইরা নবীর সম্মানে তুলার মতো নরম হয়ে যায়। এজন্য তিনি আদর্শ, পীর আদর্শ। পীরের ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির আছে, প্রকাশ্য গোপন আছে। এবারে দেখবেন এইটা হিসছে, এইটা পারে, ঠিক কিনা কও? বাংলাদেশের অধিকাংশ পীর এইটা হিসছে। মুরিদ দেখলে চায় মুট করে রাখছে নি, হাত মুট করে রাখলে তো মুসাফার লগে লগে মুসাফার সময় টেহা নাইলে ফিরের চেহারার ফাইল চাউন যায় না, ঠিক নি রে? কারণ আমরা তারা এইটা শিখছে, জীবনে এইটা শিখছে না। কেডায় জানি এমনি ঘুরাই দিছি, আবার এমনি ঘুরা যাই গা। আব্বা ও আব্বা, কি রঙের ঘোড়া দৌড়াইতেছে? আপনি ইসলামের ধারক বাহক, আপনি ফিরসা বইয়া মানুষের ইসলাম শিখাইবেন, আপনি দিয়ে এইটা শিখছেন, এইটা শিখছেন না। আর আমার নবীর কাছে জীবনে কাফের হোক বেদিন হোক কোনোদিন খালি হাতে একটা মানুষও ফিরে যায় নাই, ঠিক কিনা কম? আপনি তো ইসলামের ধারক, আপনি তো মাসুস লাউ গাছটা লাগানোর আগে নিয়ত করে ফইলা লাউটা হুজুরের, গরুর জবকরণের সময় নিয়ত করে মাছের মাথা, গরুর মাথাটা হুজুরের, কলজাটা হুজুরের, ফুদ বিদেশ পাঠানোর সময় নিয়ত করে বেতনটা পাইলে প্রথম বেতনটা হুজুরের। আপনার গাছের লাউটা খাইলেন, মাছের মাথাটা খাইলেন, গরুর কলজাটা খাইলেন, বিদেশি ফুতের ফুলা টেহাটা খাইলেন, শীতের ভিতরে ফেতার ফুতের বিদেশি ফুতের কম্বলটা বেড়ে লইলেন। আপনি কইছেন কম্বলটা তো সুন্দরে, এবারে বেরিয়েতে পারে ভিতরে কয় হুজুরে সুন্দর কইছে, বইয়ারি শিখুত্তা বইয়ারি শিখুত্তা কম্বলটা গাড়ি দিতে পারো না, আল্লাহ আহল দিছে না তোমারে? জামাইরে ধম খাইয়া হুজুরে খালি সুন্দর কইছিল কম্বলটা, হুজুরের বাইক কম্বল নাউজুবিল্লাহ কয় না দো, ফুতে ফাড়াইছে একটা কম্বল। মা বাপে কত আদর করে ফুতের কম্বলটা রাখছে, ময়লানি হইয়া যায় গাল গা, আবার কবাল লাগাইছে। হুজুরে দেখা কয় কম্বলটা তো সুন্দরে, তুমি হুজুর তোমার আল্লাহ আহলটা দিল না, সুন্দর হইছে, সুন্দর কইছো ঠিকই আছে। যখন কইল হুজুর রে দিয়া দাও, তুমি একবারও জিগাইল না আর কম্বল আসেনি তোমরা? যদি কইতো না, তুমি কইতে আমার কম্বল দেই না, অনেক মুরিদ আছে, কিন্তু তোমার তো কম্বল একটা, এটা যদি দিয়ালাও তুমি কম্বল পাইবা কো? এর দুর্বিবেচনা যার নাই তার পীর হওয়ার যোগ্যতা না, এর দুর্বিবেচনা নাই। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তা ওই লাগে আর আইনা নাই, মার হাবা কানা রে কই লাই কইলে যাবে, খালি খেয়াল রাখবা কেডা উঠে। আলু ভাইয়ে কি গেছে গারে? মালু ভাই, মালু ভাই আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি কাম সেরে আসেন।
অথবা মালু ভাইয়ের বাড়িতে যারা আছেন ওনারে পাঠান, আমিন কর। প্রত্যেকদিন নাগাইশের হুজুরে আইয়া না মালু ভাই, তাড়াতাড়ি আসেন, আপনি আপনার জন্য ওয়াজ আটকাই রইছে। মারহাবা কর, জোরে কন, আর জোরে। ফিরসা হুজুরে গ্রামও গেছে, ধনী মুড়িদ ছাড়া হুজুরে কেউ এর বাদ যায় না। গরিব মুড়িদ কান্দে, আরে ধনী হইতাম পারলাম না, হুজুরে বাইতো নিতাম পারলাম না। হুজুরে ধনির বাইত গিয়া গিয়া আরো ধনী বানাই লাইছে, আর আমার বাইত আইয়া না আমার অভাবও যায় না। হুজুরে দিগাইছে কি তারে, তেমনি কান্দে গেরে কয় হুজুর আপনার তার বাইত নিতে চায়। হুজুরে কয় ঠিক আছে, তাইলে তার বাইত একদিন যায়াম। বিকালবেলা গেছে হুজুরে বাইত, গিয়া সেটা দেখে তীরের ভিতরে একটা জাল লটকাই রাখছে। ওই মুড়িদের বউয়ে বছরে 3-4টা জাল বান্যায়, হাতে রিক্সাওয়ালা মুড়িদ টেহায় হয় না, অহন্দ অটু সারা মাইসে উঠেও না, ফাওয়েসা ফুন্না রিক্সা। তে চিন্তা করলো, তার বউয়ে চিন্তা করছে আমি যেহেতু জাল বান্যাইতাম পারি, আমি যদি একটু একটু অবসর সময়ে জাল বান্যাই খারাপ কি, 1500 টাকা যদি খরচ হয়, 2000 টাকা যদি বেচতাম পারি, 500 টাকা দিয়ে তেন কাগজ কলম কিনন যাব। সুইটা তার হাফ প্যান্ট ছিঁড়া রয়েছে, তার একটা হাফ প্যান্ট কিনা দেন। এই চিন্তায় বেরিয়ে বছরে 4টা জাল বান্যায়, এখন জালটা এখনও তীরও রয়েছে, অর্ধেকটা বান্যাই সারছে, না পুরা বান্যাইছে, ফাইও লাগাইছে, খালি খুললা বেচবো। ফিরসা হুজুরে ঘরও গেছে, প্রথমে নজর পড়ছে জালের উপরে। আল্লাহর ওলির নজর তো কি এর উপরে পড়ে বোঝা বড় মুশকিল। গেট তালাইছে রে, নজর গিয়া পড়ছে জালের উপরে। এখন তে হুজুরের লেগে পপ্পা টপ্পা কাটছে। হুজুরে খাইয়া টাইয়া যাওয়ানোর সময় না কি জাল পছন্দ হয়েছে, এত ডাইরেক্ট কথা কই নি তারা। হুজুরে জালদার ফাইল যাইয়া জালদা হুজুরের বাজ যাইতো জালদা হুজুরের কথা কয় না তো, জালদা হুজুরের বাজ যাইতো চাই। হুজুরে কইছে খুশ আছে কি আর কথাবার্তা। তাড়াতাড়ি টান দিয়া খুললা বেব বইরা, হুজুরে পছন্দ করছে জালদা। জালদা বিলে হুজুরের বাজ যাইতো চাই। কি কথা রে, এইরকম কথা আল্লাহর ওলি ছাড়া কি আর কেউ কইতে পারেনি। হ্যাঁ তাড়াতাড়ি কইরা জালদা বেগ বইরা দিয়া লাইছে। বেরিয়ে আপনার আগে কইসলাম হুজুর রান্নান না, কি এর উপরে নজর দিয়া লাই কন যায় না। 3টা বাস লাগাইয়া জালদা বানাইছি, মনে করছিলাম বেচ্চা 500 টাকা পাইলে তার একটা হাফ প্যান্ট কিনা দেন, তাই লাগিয়া কাগজ কলম কিনা দেন। হুজুরে জালদা পছন্দ করে লইয়া গেল গা। আমি কইতে হাফ প্যান্ট কিনা দিতাম, কাগজ কলম কিনা দিতাম। আমি কই যদি জালদা হুজুরের বাজ যাইতো চাই, তুমি হুজুর এইটা বুঝছ, তইলে তুমি এইটা বুঝলা না হুজুরের বাজ পকেটতে এবিডির ঘর কয়টা টেহা যাইতো চাই। তুমি এটা কইতা, এটা কি তোমার বউয়ে বানিয়েছে বিলে কত খরচ যায় বিলে 1500, বেশো কত বিলে 2000 টাকা। হুজুর 2000 টাকা কষ্ট মষ্ট করে বেশি, আপনারা বউয়ের আবার জাল বান্নে না রাত বালা। এই কথা কইয়া সেটা তুমি 2500 টাকা ফিসাব, অন্য খানো যদি পায় 2000, তুমি দিতে 2500 কইয়া সেটা জালটা হুজুরের বাজ যাইতো চায়, আর আমি হুজুরের 2500 টাকা তোমার ঘরও থাকতো চায়। এইটাই হলো ইনসাফ, ঠিক কিনা? একটা ভাত খাইতো ভাত পায় না হেতে, তোমার তো খেতেরও বাপ না। সামনের দিকে যতক্ষণ দুচুপ যায় সবজি তো তুমি কিনছো। পাঞ্জাবি না 2 টাকা 2 টাকা চাকা খেতের দলিল তো আর বড়ে না। কথাটি কইলে তো আর ভালো না, কথাটি কইলে আর ভালো না। তুমি ইসলামের নামে তুমি গাছের লাউডা, মাছের বাতাড়া, গরুর কইজাড়া, হরিণী বেদির টেহারা সব তুমি খাইলা। ইসলামের উপরে যখন আঘাত আসে, আমার নবীকে নিয়ে যখন কথা কয়, তোমার মুখে একটা শব্দ বের হয় না। তুমি ইসলামের ধারক বাহক, তুমি ইসলামটা চাইয়া রাখবা দেখা আমরা গরিব মানুষের লাউডা নিয়ে তোমার বাড়ি দিয়ে সব প্রথম তোমারে দেয়
যে আমরা হুজুরে ইসলামটা চাইয়া রাখবো, তাহলে তোমার উচিত ছিল যে ইসলামের উপরে যখনই আঘাত আসে তুমি বুক পেতে দেওয়া, তুমি চিৎকার করে বলা, সারাটা জীবন গাছের লাউডা খাইছি, মাছের মাথাটা খাইছি, গরুর কলজাটা খাইছি, বিদেশি ফুটের প্রথম টেহারা খাইছি, সুতরাং ইসলামের ব্যাপারে কারো আঘাত আসলে আমি পীরের বুকে প্রথম গুলি আসবে। ঠিক কিনা বলো? এটার নাম হইল ইসলাম। তুমি খাওয়ানোর বেলা পইলা আর ফিটাফিটি লাগলে সাউ সেনো হ্যাঁ নো কিটা তুমি গিয়া চাইতে পারো না? তুমি গিয়া চাও, তুমি তো সব আগে আগে খাও, এটার বেলা তুমি গিয়ে কত চাইলে কিটা? আমার নবী এতগুলো যুদ্ধ করলো, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করে দিল, তোমার গায়ে একটা ফুলের টোকা পড়লো না। যেই দল ক্ষমতায় আসে তুমি সুবিধাবাদী, তুমি আলু মার্কা হুজুর হইছ, গুস্ত তো লাগো, হুটকি তো লাগো, তুমি আলু মার্কা হুজুর। তুমি যেই দল ক্ষমতায় আসে তোমার থেকে গিয়া দোয়া আনে, তুমি একটা দোয়ার ফ্যাক্টরি হইছ। সিটার বাটফা বদমাইশ গুন্ডা ডাকাত সবাই গিয়া তোমার কাছে দোয়া আনে, তুমি সকলের লেগে দোয়া করে দাও। তুমি চাও হাদিয়ার পরিমাণ কত, দোয়া তত। হাদিয়া যত দোয়া তত। হাদিয়া ডাবাই দেওয়ান গেলে ওই যে একটু আগে কইল না হুজুর এমপি সাহেব কইছিল নিও, ওখানে আমি যদি এই কথাটা কইতাম আপনারা কইলেন হলে এই হুজুরে সেই হুজুরে দেখতে পারে না, কিন্তু এমপি সাহেব কইছে তো এগুন দিয়া ঢুকে হেগুন দিয়া পারিস। তোমরা এমনি সাইজ করবো মানুষ, তোমরা যেই মার্কা হুজুর এই মার্কা লুক দিয়া তোমরা সাইজ করবো। এমপি সাহেব কেন বলা লাগলো কথাটা? তুমি এই কথা কইছো দেখতে তো কম লাগছে, ঠিক কিনা কও? জান্নাতের সার্টিফিকেট দিয়া লাও, দুনিয়ার চাকরির সার্টিফিকেট ফাউন্ডের লেগিয়া, চাকরির সার্টিফিকেট ফাউন্ডের লেগিয়া তুমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। একটু চিন্তা করে কথা কম লাগে, মুহে দিয়া যাইয়ে বড়বড়াইয়া কম যায়, ঠিক নি রে? কথা কনা ঠিক নেই? তো চিন্তা করে চললেন আপা, ইসলামটা এত ঠুনকু জিনিস না, এত ঠুনকু জিনিস না ইসলাম। মনটা যা ধরে তা করবেন, সামনে যা পাইবেন তা খাইবেন, এরপরে আবার ইসলাম মাইনা লাইবেন, বেড়া হতো। কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নেয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আপনারা সবাই গফুর ভাইয়ের দিকে চাইতেছেন কিন্তু সবাই যদি এইরকম হইতো তাহলে বাংলাদেশ থাকতো না। পরিচ্ছন্ন রাজনীতি, ওনার সম্পর্কে আমার সম্যক ধারণা আছে ইনশাআল্লাহ। মুসলমান বন্দির শুরু আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন
ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কোন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কনক শ্রীর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মত হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে জানিয়ে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। এই মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। ঠিক কিনা? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। এটা কি মানেন? এটা যেমন মানতে হবে, আবার এইটাও মানতে হবে নবী ছাড়া যত বড় বুজুর্গ হোক, অলি হোক, যত বড় মানুষ হোক, কম বেশি গুনাহ আছে। এক নম্বরে নবীদের গুনাহ নাই, নবী ছাড়া আর কেউ গুনাহমুক্ত নাই। দুইটাই আমাদের আকীদা। ঠিক কিনা বলেন? যত বড় পীর সাহেব হোক, যত বড় লাট সাহেব হোক, যত বড় মন্ত্রী এমপি দেখো, সবার কম বেশি গুনাহ আছে, শুধু নবীদের গুনাহ নাই। সুবহানাল্লাহ কয় না? যুগে যুগে যত নবী পাঠিয়েছেন সবাইকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা একটা গৌরবান্বিত জিনিস দান করেছেন। এগুলারে শরীয়তের ভাষায় বলে মুআজিজা, যেটা মানুষের বিবেকে ধরে না, চিন্তায় আসে না। যেমন আল্লাহর নবীর কাছে একদিন কাফেরেরা এসে কয় মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা সেটাকে কয় মুহাম্মদ, তুমি তো নবী, তুমি যে নবী, আমাদেরকে বিশ্বাস করাইতে হইলে একটা কাজ করা লাগবে। কয় কি কাজ করানো লাগবে? ওই যে আকাশের চারটা, এটারে যদি 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি নবী। নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন।
আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দাকে সবগুলা রাস্তা সহজ করে দেন। ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। তারা যখনই বিপদে পড়ে গেছেন আল্লাহর কাছে তারা সাহায্য চেয়েছেন। কাফেরেরা কয়, মুহাম্মদ তুমি যদি নবী হও আকাশের চারটা দুই টুকরা করে দেখাও দেখি। আল্লাহর কাছে নবী সাহায্য চাইলেন, গোপন চুক্তি হয়ে গেল। এবার নবীজি বললেন, তোমরা কি আমি যদি চাঁদ দুই টুকরা করে দেখাইতে পারি মুসলমান হয়ে যাবা? হ্যাঁ হয়ে যাব। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, শুধু ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা এমন করে খাড়া করে তিনি আকাশের দিকে চারটার দিকে তাকিয়ে আঙ্গুলটা এভাবে করলেন। পৃথিবীর মানুষ দেখলো আকাশ একটা, আকাশের ভেতরে চাঁদ দুইটা। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এটা হচ্ছে আমার নবী। যুগে যুগে অসংখ্য নবী এসেছেন, এক একজনকে এক একটা উপাধি বৈশিষ্ট্য মুআজ্জাজা দান করেছেন। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ কয় না? এক এক নবীকে স্পেশাল কোয়ালিটি দিলেন। এখন আমাদের জানতে মন চায় আল্লাহ সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? আমার নবী ছোট নবী না বড় নবী? সবার সমান নবী না সেরা নবী? এখন আমার নবীরে কি দিল জানতে মন চায়। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশাল কোয়ালিটি দিলেন। এখন আমরা যখন জানতে চাইলাম নবীরে কি দিলেন, ও মুসলমান, আদমের নাম রেখে দিলেন আবুল বাশার, মানুষের আব্বা, আমাদের সবার আব্বা। ওনার নাম কি? আদম। উনি হলেন আদি পিতা। একজন মানুষের চারজন আব্বা। কয়জন আব্বা? কথা কয় না দেখি, কয়জন আব্বা? মঞ্চে যারা আছেন কথা না কইলেও সর্ব নাকি? অনেক মাহফিলও আমি মঞ্চে থেকে যারা কথা কয় না তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি। আপনি কি থাকবেন না নামিয়া যাবেন? এটা কথার উপরে নির্ভর করে। আমিন কর। কইছে ডরে আবার নামাই মারহাবা কর। একজনের আব্বা চারজন। কয়জন? আদম আদি পিতা, ইব্রাহিম জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? গত 17 বছর একটা মানুষকে আব্বা হিসেবে মুখস্থ করানোর লেগে কত চেষ্টা করছে। ফলাফাইনে ডুব গিলতে গেলে ভূমি হইয়া বাড়ি। আমরা বলেছি এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, ইব্রাহিম ছাড়া এই মুসলমানের আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? আমাদের জাতির পিতার কি নাম? কি লজ্জা লাগে নাকি? জাতির পিতার কি নাম? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে যার যার আব্বা তার। আমার আব্বা আমার, গফুর ভাইয়ের আব্বা গফুর ভাইয়ের, ডাক্তার সাহেবের আব্বা ডাক্তার সাহেবের আব্বা, এটা যার যার আব্বা তার। তাহলে মোট আব্বা হইল কয়জন? উনি কি করতেছে? উনি এই কি করতেছেন আপনি? এই কি করতে আছেন আপনি?
যেহানতে গেছেন হ্যাঁ আইয়ান, হ্যাঁ আইয়া মাইব না। আরে যেহান তুলতে গেছেন হ্যাঁ আইয়ান, আইয়ান তাড়াতাড়ি আইয়ান। এবার মনে করছো অন্য হুজুর, অন্য হুজুরের আন্তাজ নাই, ওয়াজ শুনতে আইয়া সিফা দিয়ে বইয়া থাকে লর্ড। উডনের চিন্তাও করবেন না, একবারে সাফা দিয়া বইয়া থাকে। যতক্ষণ আমি শেষ না করবো আমারে মেহমান ভাইয়া আপনারা বাড়ি কাছে দিকা আমারে বয়াই দিয়ে ভাগ্য হইতে থাকবেন, এটা হেই হুজুর না এটা। আরে কি এটাই বিড়ি কতক্ষণ আসারের পরে কয় মিনিট হয়েছে ওয়াজ হয়েছে, যে বেড়া এর ভিতরে ফেসাব করার লাগে এবারে সান্দা তুললে ডাক্তার দেখান দরকার, এবারে ঘুমাইব ঘুমালা বেড়া। এত তাড়াতাড়ি যদি ঘন ঘন ফেসাব হয় তো এবার মাইক দিতে 3-4 বার উঠন লাগবে দেখছি বইয়া থাকেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন সব নবীরে সব দিল, আমার নবীরে কি দিল জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান সবাই মিলে একমত হয়ে গেল। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আবার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি না? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? মুসলমান সবাই মিলে যা আমার নবীজি একাইতা। তিনি আমার নবী, তিনি তোমার নবী, তিনি সেরা নবী। এই নবীর জন্য উপাধি 3টা, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। আমার নবী 3টা উপাধি তার। আমি একদিন গভীর রাতে মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ বাসায় আমি যখন ঢুকবো আমি দেখি পিনপতন নিস্তব্ধতা, রাস্তায় মানুষজন নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি দরজায় যখন নক করলাম আমার বেগম সাহেব দরজা খুলে দিলেন। আমি ঢুকলাম, ঘুম আসতে চাইছিল না। আমি ওযু করে তাহাজ্জুদ মনে করলাম একটু পরে নেই। আমি নামাজে চলে গেলাম, সাজদায় গিয়া আল্লাহকে জিজ্ঞেস করলাম, মাওলা ও রব্বে কারীম, তুমি যে নবী বানাইছো আমার নবীরে কেন বানাইছো? আল্লাহ যেন আমার কাছে আবার উল্টা কয়, তাইলে তুমি বলো দেখি আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলি এটা তো নতুন কোনো কথা না। 5 ওয়াক্ত নামাজে জীবনের সব সময়ে প্রতি রাকাতের শুরুতে আমরা বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সমস্ত জগতের যিনি রব, সমস্ত ভক্তি ভালোবাসা শ্রদ্ধা আর প্রশংসা ওই আল্লাহর জন্য। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা এবার আমার নবীর সম্পর্কে ধারণা নিয়ে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন আমিন। এই লোকটা তো সাংঘাতিক সমস্যা শুরু করছে। হ্যাঁ তো মনে করছে গফুর ভাই উঠতে পারলে আমার দোষ কি? আপনি গফুর ভাই, আপনার নাম কি? তারে মালু ভাই, আলু ভাই, মালু ভাই হইয়া লড়াচড়া করেন না। এবার লোকে যে 2-3 জনে দৌড়া বইয়া থাক, এবার যেন লাউড তো পারে দৌড়া বইয়া থাক সিফা দিয়া। আমিন কন, জোরে কন, আরো জোরে। মনোযোগ ঠিক আছে? সবার মনোযোগ ঠিক আছে? এখানে অমনোযোগী হওয়া যাবে না, তাহলে কথা হারাইবে। আমার কিন্তু প্রতিটা কথা তাসবির দানার মতো, শিকলের মতো, একটা কথার সাথে
আরেকটা কথার সম্পর্ক আছে। আপনি যখন ইশারা দেবেন আমি ছেড়ে দেব। এই লম্বা সময় ওয়াজ করার আমার অভ্যাস নেই। আমি লম্বা সময় নিয়ে কথা বলি, কিন্তু শ্রোতা যদি চায়। প্রথমে মনে করছিলাম বেশি লম্বা কথা বলবো না, কিন্তু আপনারা যেভাবে আসছেন এখন নিয়ত ভাঙছি, এখন নিয়ত করছি একটু দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে হবে। কিতা খুঁজি কি না বুঝছা কিতা কিতা বুঝছা না ফজর এমন আছে ফজরের আজানও দিতে পারে। সবাই রাজি আছে? আমরা সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছি, খাইছি তো ওরা কেডাই কইছিল সভাপতি হইতা। আপনার সামনের দিকে আর এই চিন্তাও কইলেন না। সব মার হাবা কয় না রে, জোরে কয় আরে জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আমার আল্লাহর ব্যাপারে ধারণা হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর নবীজির ব্যাপারে আল্লাহ কয়, সবাই মজা করে দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া একেবারে হৃদয়ে লাগাইয়া পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মজা! আয়াতটার ভিতরে যেন মধু মাখা, পড়লেই যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি মাঝে মাঝে আফসুস করে বলি পোড়া কপাল, আফসুস করে বলি আমরা যারা এখন আছি আমাদের সবার পোড়া কপাল, আমারও আপনাদেরও। বলে হুজুর কেন পোড়া কপাল? না আসলাম নবীর জমানায়, না আসলো নবী আমাদের জমানা। আমরা নবীর জমানায় আসতে পারলাম না, নবীজিও আমাদের জমানায় আসলো না। যদি নবী আসতো, কত কাফেরেরা নবীরে দেখলো। আমরা ইমানদার দাবি করি, কিন্তু নবীরে এক নজর দেখলাম না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ কয় এই নবী হইল আমি আল্লাহ যত জায়গায় রব। গভীর মনোযোগ। আমি আল্লাহ যত জায়গায় রব। আমি আকাশের রব, আমি জমিনের রব, আমি মানুষের রব, আমি জিনের রব, আমি ফেরেশতার রব, কুলু কুলু বেগে বেগে যাওয়া নদীর রব, নদীর ভিতরে পানির রব, নদীর ভিতরে পানির ভিতরে মাছের রব, নদীর কিনারে গাছের রব, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব কিছুর জন্য আমি রব। যত জায়গায় আমি রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা না যেই জায়গার আমার আল্লাহ রব না। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আমার আল্লাহ নবীকে রহমত করে বানাইছেন। নবীরা আবার মনে করাই দিছে, ও নবী আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, লিংতা লাহুম, আপনার মনটাকে আমি আল্লাহ নরম করে বানাইছি সবার জন্য। নবী গরম না নরম? সুবহানাল্লাহ কয় না রে? গভীর মনোযোগ, মারহাবা কর। আমার আল্লাহ, আমার নবীর মনটা বড় নরম। আবার আমি জানতে মন চায়, ও মাওলা বুঝলাম আপনি রব্বুল আলামিন, আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। কেন পাঠাইছেন নবীরে? কি দরকার নবীর? একটু বলে দেন দেখি। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি আইডল, তিনি আইকন, তিনি তোমার মডেল, তিনি নমুনা, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হইল অনুপম আদর্শ। তুমি যদি সোনার মানুষ হইতে চাও, তাইলে নবীর জীবনের কাছে যাও,
নবীর জীবনী তালাশ করো। তুমি যেই মানুষ হইতে চাও, তুমি কি সেরা স্বামী হতে চাও, তাইলে আমার নবী আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, ওনাদের সাথে যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার বিবির সাথে, ওয়াইফের সাথে ওই ব্যবহার করো। তুমি হবা জগতের সেরা স্বামী। তুমি যদি মনে করো আমি সেরা সন্তান হতে চাই, আমার নবীজি আম্মাজান আমেনা, মা আমেনার সাথে, মা হালিমার সাথে যেই ব্যবহার করেছে, তুমিও তোমার মায়ের সাথে সেই ব্যবহার করো। তুমি হবা জগতের সেরা সন্তান। তুমি যদি জগতের সেরা বাপ হতে চাও, নবীর 4 জন কন্যা জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এই 4 মেয়ের সাথে নবী যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার মেয়ের সাথে সেই আচরণ করো। তাইলে তুমি হবা জগতের সেরা আব্বা। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি সেরা ব্যবসায়ী হতে চাও, আমার নবী নবুয়তের আগে 25 বছর বয়স তখন পূর্ণ হয় নাই। আম্মাজান খাদিজার পুঁজি আর নবীজির শ্রম দিয়া নবীজি ব্যবসা, আদর্শ ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন। তুমিও যদি ব্যবসার ক্ষেত্রে এই অনন্য আদর্শ পেশ করতে পারো, তুমি হয়ে যাবা জগতের সেরা ব্যবসায়ী। তুমি যদি সারা কর্মচারী হতে চাও, নবী ইহুদির ঘরে যেমন করে পানি উঠাইছিলেন, কাজের ভিতরে ফাঁকি দেন নাই, তুমিও এমন হয়ে যাও, তুমি হবা সেরা কর্মচারী। তাইলে তিনি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। ও মুসলমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি আমাদের আদর্শ। যদি সেরা মানুষ হইতে চাও, তাইলে যেতে হবে আজও সেই নবীর চরিত্রের কাছে, সেই নবীর জীবনীর কাছে, যেই নবী তোমার নবী, যেই নবী আমাদের নবী, যেই নবী আমাদের সবার নবী। ঠিক কিনা? আর বাইরে কোনো আদর্শ নেই। তোমার নেতা তোমার জন্য আদর্শ না, তোমার পীর তোমার জন্য আদর্শ না, তোমার বাবা তোমার জন্য আদর্শ না, তোমার দল তোমার জন্য আদর্শ না। তোমার জন্য আদর্শ হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের ইনসান আউট আছে, সকল মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য আছে। সব মানুষ দেখবেন কথা যত সুন্দর, কাজ তত সুন্দর না। আমি মুশতাক ফয়েজি, আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন, হুজুর খুব মজার মানুষ, কত সুন্দর করে কথা কয়, মানুষটা না জানি কত বালা, একটাই তো ধরন যাইতো না, মানুষ কত বালা। কয়েকদিন থাকলে দোহান বাহি খাইলে কেমনে ঘুরাই, সেই দিন বুঝবেন মানুষ কিরকম। মানুষ চিনতে হলে চলতে হয়। নবীজিকে 40 বছর ধরে নবীজি চলছে মক্কার মানুষের লগে, 40টা বছর। এরপরেও তো তারা নবীরে নবী মানছে না। আর কোহানের সলিমুদ্দি গলিমুদ্দি 2-3 মাস গিয়া আড়ালে যাইয়া করতে জানি একটা ভাবসাপ ধইরা দাঁড়িয়ে মুছে একটা ফেসাইয়া রয়েছে, আইয়া সেটা খারাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, মাইনসে তাই বয়া বয়া চা খাওয়ায়। আরেকবার করে এই তোরা তারে লইয়া কি শুরু করছ? আল্লাহর অলি, এত সোজা আল্লাহর অলি। 40টা বছর নবীজি মক্কার মানুষের কাছে তার শৈশব, তার কৈশোর, তার তারুণ্য, তার যৌবন, তার বিবাহ, তার মেয়ে বিয়ে দেওয়া, সমাজ পরিচালনা করা, সব কিছু তিনি মক্কায় করেছেন। 40টা বছর নবুয়ত পূর্ববর্তী, নবুয়তের পরে 13 বছর। এরপরেও তো যেই নবীটা জীবনে একটা মিছা কথা কইছে না, একটা ওয়াদার খেলাফ করছে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নাই, কোনো ভিক্ষুক যেই নবীর কাছে এসে খালি হাতে যাওয়া লাগে নাই। এই নবী যখন কইছে আমি নবী, এরপরে তো দেখা গেছে লুক হয়ে গেছে 2 ভাগ। ঠিক কিনা? এত অনুপম চরিত্র, যে মানুষটা আটটা গেলে মানুষে চিন্তা করতো কি তারে এই রোদের উপরে দিয়ে আটটা যায়, ওনার মাথা টাথা ফাটে না, গরম লাগে না। আমরা যে বাড়ি হইতাম পারি না, ছাতি লইয়া ছাতির মিলতে পারি আগুন ধরে যায় ওনার মতো। এই নবী আটটা যায় কারবার কি? সবাই তাকাইয়া দেখে নবী যখন হেঁটে যায়, আকাশের মেঘমালা নবীর সাথে সাথে ছায়া দিয়া দিয়া। যেই নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে গেলে এবড়ু থেবড়ু কণা বের হওয়া পাথর, যেই পাথরের উপরে কদম পড়লে পা ছুঁড়ে যায়, কষ্ট পায়, ও মাগো কইয়া চিল্লান দেয়। আমার নবী
ওই পাথরের উপর দিয়ে হেঁটে যায়। অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে থাকে, তারা চমকে ওঠে, তারা থমকে দাঁড়ায়, তারা আশ্চর্যান্বিত হয়ে যায়। মানুষটা এমন করে পাথরের উপর দিয়ে হাঁটে কেমনে? পরীক্ষা করার জন্যে দৌড়ে দৌড়ে নবীর পেছনে গেলেন। নবী পাথরের উপরে কদম রাখলেন, আবার হেঁটে গেলেন, ফিরেও তাকালেন না। পেছনে একজন সাহাবা পরীক্ষা করার জন্য পাথরটা হাতে নিলেন, চিৎকার করে কয়, এরা মানুষ না রে, এরা কেমন মানুষ? এই নবীর কদম মুবারকের নিচে পাথর কইরা নবীর সম্মানে তুলার মতো নরম হয়ে যায়। এজন্য তিনি আদর্শ, পীর আদর্শ। পীরের ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির আছে, প্রকাশ্য গোপন আছে। এবারে দেখবেন এইটা হিসছে, এইটা পারে, ঠিক কিনা কও? বাংলাদেশের অধিকাংশ পীর এইটা হিসছে। মুরিদ দেখলে চায় মুট করে রাখছে নি, হাত মুট করে রাখলে তো মুসাফার লগে লগে মুসাফার সময় টেহা নাইলে ফিরের চেহারার ফাইল চাউন যায় না, ঠিক নি রে? কারণ আমরা তারা এইটা শিখছে, জীবনে এইটা শিখছে না। কেডায় জানি এমনি ঘুরাই দিছি, আবার এমনি ঘুরা যায় গা। আব্বা ও আব্বা, কি রঙের ঘোড়া দৌড়াইতেছে? আপনি ইসলামের ধারক বাহক, আপনি ফিরসা বইয়া মানুষের ইসলাম শিখাইবেন, আপনি দিয়ে এইটা শিখছেন, এইটা শিখছেন না। আর আমার নবীর কাছে জীবনে কাফের হোক বেদিন হোক কোনোদিন খালি হাতে একটা মানুষও ফিরে যায় নাই, ঠিক কিনা কম? আপনি তো ইসলামের ধারক, আপনি তো মাসুস লাউ গাছটা লাগানোর আগে নিয়ত করে ফইলা লাউডা হুজুরের, গরুর জবকরণের সময় নিয়ত করে মাছের মাথা, গরুর মাথাটা হুজুরের, কলজাটা হুজুরের, ফুট বিদেশ পাঠানোর সময় নিয়ত করে বেতনটা পাইলে প্রথম বেতনটা হুজুরের। আপনার গাছের লাউডা খাইলেন, মাছের মাথাটা খাইলেন, গরুর কলজাটা খাইলেন, বিদেশি ফুতের ফুল্লা টেহাটা খাইলেন, শীতের ভিতরে ফেতার ফুতের বিদেশি ফুতের কম্বলটা বেড়ে লইলেন। আপনি কইছেন কম্বলটা তো সুন্দরে, এবারে বেরিয়েতে পারে ভিতরটা কয় হুজুরে সুন্দর কইছে, বইয়ারি শিখুরতা বইয়ারি শিখুরতা কম্বলটা গাড়ি দিতে পারো না, আল্লাহ আহল দিছে না তোমারে? জামাইটা দম খাইয়া হুজুরে খালি সুন্দর কইছিল কম্বলটা, হুজুরের বাইক কম্বল নাউজুবিল্লাহ কয় না দো, ফুতে ফাড়াইছে একটা কম্বল। মা বাপে কত আদর করে ফুতের কম্বলটা রাখছে, ময়লানি হইয়া যায় গা আলগা, আবার কবাল লাগাইছে। হুজুরে দীক্ষা কয় কম্বলটা তো সুন্দরে, তুমি হুজুর তোমার আল্লাহ আহলটা দিল না, সুন্দর হইছে সুন্দর কইছো ঠিকই আছে। যখন কইল হুজুর রে দিয়া দাও, তুমি একবারও জিগাইল না আর কম্বল আসেনি তোমরা? যদি কইতো না, তুমি কইতে আমার কম্বল দেই না, অনেক মুরিদ আছে, কিন্তু তোমার তো কম্বল একটা, এটা যদি দিয়ালাও তুমি কম্বল পাইবা কো? এর দুর্বিবেচনা যার নাই, তার পীর হওয়ার যোগ্যতা না। এর দুর্বিবেচনা নাই। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলি তা ওই লাগে আর আইনা নাই, মার হাবা পানা রে, কই এ লাই কইলে যাবে, খালি খেয়াল রাখবা কেডা উঠে। আলু ভাইয়ে কি গেছে গাড়ে? মালু ভাই, মালু ভাই আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি কাম সেরে আসেন, অথবা মালু ভাইয়ের বাড়িতে যারা আছেন ওনারে পাঠান। আমিন কর। প্রত্যেক দিন নাগাইশের হুজুরে আইয়া না মালু ভাই, তাড়াতাড়ি আসেন, আপনি আপনার জন্য ওয়াজ আটকাই রইছে। মারহাবা কন, জোরে কন, আর জোরে। ফিরসা হুজুরে গ্রামও গেছে, ধনী মুরিদ ছাড়া হুজুরে কেউ এর বাদ যায় না। গরিব মুরিদ কান্দে, আরে ধনী হইতাম পারলাম না, হুজুরে বাইতো নিতাম পারলাম না। হুজুরে ধনির বাদ গিয়া গিয়া আরো ধনী বানাই লাইছে, আর আমার বাইতে আইয়া না আমার অভাবও যায় না। হুজুরে দিগাইছে কি তারে তেমনি কান্দে গেড়ে কয়, হুজুর আপনার তার বাইক নিতে চায়। হুজুরে কয় ঠিক আছে, তাইলে তার বাইক একদিন যায়াম। বিকালবেলা গেছে হুজুরে বাইক গিয়া, সেটা দেখে তীরের ভিতরে একটা জাল লটকাই রাখছে। ওই মুড়িদের বউয়ে বছরে ৩-৪টা জাল বান্যায়, হাতে রিক্সাওয়ালা মুড়িদ টেহায় হয় না, অহন্দ অটু সারা মাইসে উঠেও না।
ফাওয়েসা ফুন্না রিক্সা তে চিন্তা করলো, তার বউয়ে চিন্তা করছে আমি যেহেতু জাইল বাইন নাইতাম পারি, আমি যদি একটু একটু অবসর সময়ে জাইল বাইন নাই খারাপ কি, 1500 টাকা যদি খরচ হয়, 2000 টাকা যদি বেচতাম পারি, 500 টাকা দিয়ে তেন কাগজ কলম কিনন যাব, সুইটটা তার হাফ প্যান্ট ছিঁড়া রয়েছে, তার একটা হাফ প্যান্ট কিনা দেন। এই চিন্তায় বেরিয়ে বছরে 4টা জাল বাইন্যায়, এখন জালটা এখনও তীরও রয়েছে, অর্ধেকটা বান্যাই সারছে, না পুরা বান্যাইছে, ফাইও লাগাইছে, খালি খুললা বেচবো। ফিরসা বুজুরে ঘরও গেছে, প্রথমে নজর পড়ছে জালের উপরে। আল্লাহর ওলির নজর তো কি এর উপরে পরে বোঝা বড় গেট তালাইছে রে, নজর গিয়া পড়ছে জালের উপরে। এখন তে হুজুরের লেগে পপ্পা টপ্পা কাটছে, হুজুরে খাইয়া টাইয়া যাওয়ানোর সময় না কি জাল পছন্দ হয়েছে, এত ডাইরেক্ট কথা কই নি তারা। হুজুরে জালদার ফাইল যাইয়া জালদা হুজুরের বাজ যাইতো জালদা হুজুরের কথা কয় না তো, জালদা হুজুরের বাজ যাইতো চাই, হুজুরে কইছে হুশ আছে কি আর কথাবার্তা। তাড়াতাড়ি টান দিয়া খুললা বেগো বইরা, হুজুরে পছন্দ করছে জালদা, জালদা বিলু হুজুরের বাজ যাইতো চাই। কি কথা রে, এইরকম কথা আল্লাহর ওলি ছাড়া কি আর কেউ কইতে পারেনি। হ্যাঁ তাড়াতাড়ি কইরা জালদা বেগো বইরা দিয়া লাইছে। বেরিয়ে আপনারা আগে কইছিলাম হুজুর রান্নান না, কি এর উপরে নজর দিয়া লাই কন যায় না। 3টা মাস লাগাইয়া জালদা বানাইছি, মনে করছিলাম বেচ্চা 500 টাকা পাইলে তার একটা হাফ প্যান্ট কিনা দেন, তাই লাগিয়া কাগজ কলম কিনা দেন। হুজুরে জালদা পছন্দ করে লইয়া গেল গা, আমি কইতে হাফ প্যান্ট কিনা দিতাম, কাগজ কলম কিনা দিতাম। আমি কই যদি জালদা হুজুরের বাজ যাইতো চায়, তুমি হুজুর এইটা বুঝছ, তইলে তুমি এইটা বুঝলা না, হুজুরের বাই পকেটতে এবিডির গড় কয়টা টেহা যাইতো তুমি এটা কইতা। এটা কি তোমার বউয়ে বানিয়েছে বিলে কত খরচ যায় বিলে 1500, বেশো কত বিলে 2000 টাকা। হুজুর 2000 টাকা কষ্ট মষ্ট করে বেশি, আপনারা বউয়ের আবার জাল বান্ডে না রাত বালা, এই কথা কইয়া সেটা তুমি 2,500 টাকা ফিসাব, অন্য খানো যদি পায় 2000, তুমি দিতে 2,500 কইয়া সেটা জালটা হুজুরের বাজ যেত চায়, আর আমি হুজুরের 2,500 টাকা তোমার ঘরও থাকতো চায়। এইটাই হলো ইনসাফ, ঠিক কিনা? একটা ভাত খাইতো ভাত পায় না হেতে, তোমার তো খেতেরও বাপ না, সামনের দিকে যতক্ষণ দুচুক যায় সবজি তো তুমি কিনছো, পাঞ্জাবি না 2 টাকা 2 টাকা টাকা খেতের দলিল দর বড় না। কথাটি কইলে তো আর ভালো না, কথাটি কইলে আর ভালো না। তুমি ইসলামের নামে তুমি গাছের লাউডা, মাছের বাতাড়া, গরুর কয়জাড়া, হগিন্ডি বেদির টেহারা সব তুমি খাইলা। ইসলামের উপরে যখন আঘাত আসে, আমার নবীকে নিয়ে যখন কথা কয়, তোমার মুখে একটা শব্দ বের হয় না। তুমি ইসলামের ধারক বাহক, তুমি ইসলামটা চাইয়া রাখবা দেখিয়া আমরা গরিব মানুষের লাউডা নিয়ে তোমার ভাই দিয়ে সব প্রথম তোমারে দেয় যে আমরা হুজুরে ইসলামটা চাইয়া রাখবো। তাইলে তোমার উচিত ছিল যে ইসলামের উপরে যখনই আঘাত আসে তুমি বুক পেতে দেওয়া, তুমি চিৎকার করে বলা, সারাটা জীবন গাছের লাউডা খাইছি, মাছের মাথাটা খাইছি, গরুর কলজাটা খাইছি, বিদেশি ফুটের প্রথম টেহারা খাইছি, সুতরাং ইসলামের ব্যাপারে কারো আঘাত আসলে আমি পীরের বুকে প্রথম গুলি আসবে, ঠিক কিনা বলো? এটার নাম হইল ইসলাম। তুমি খাওয়ানোর বেলা পইলা আর ফিডাফিডি লাগলে চাও শোনো, হ্যাঁ নো কিটা তুমি গিয়া চাইতে পারো না, তুমি গিয়া চাও, তুমি তো সব আগে আগে খাও, এটার বেলা তুমি গিয়া কত চাইলে কিটা। আমার নবী এতগুলো যুদ্ধ করলো, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করে দিল, তোমার গায়ে একটা ফুলের টোকা পড়লো না। যেই দল ক্ষমতায় আসে তুমি সুবিধাবাদী, তুমি আলু মার্কা হুজুর হইছ, গুস্ত তো লাগো, হুটকি তো লাগো, তুমি আলু মার্কা হুজুর। তুমি যেই দল ক্ষমতায় আসে তোমার থেকে গিয়া দোয়া নে, তুমি একটা দোয়ার ফ্যাক্টরি হইছ।
সিটার বাটফার বদমাইশ গুন্ডা ডাকাত সবাই গিয়া তোমার কাছে দোয়া আনে, তুমি সকলের লেগে দোয়া কইরা দাও। তুমি চাও হাদিয়ার পরিমাণ কত, দোয়া তত। হাদিয়া যত দোয়া তত। হাদিয়া ডাবাই দেওয়ান গেলে ওই যে একটু আগে কইল না হুজুর এমপি সাহেব কইছিল নিও, ওখানে আমি যদি এই কথাটা কইতাম আপনারা কইলেন হলে এই হুজুরে হেই হুজুরে দেখতে পারে না, কিন্তু এমপি সাহেব কইছে তো এগুন দিয়া ঢুকে হেগুন দিয়া পারছে। তোমরা এমনি সাইজ করবো মানুষ, তোমরা যেই মার্কা হুজুর এই মার্কা লুক দিয়া তোমরা সাইজ করবো। এমপি সাহেব কেন বলা লাগলো কথাটা? তুমি এই কথা কইছো দেখে তো কম লাগছে, ঠিক কিনা কও? জান্নাতের সার্টিফিকেট দিয়া লাও, দুনিয়ার চাকরির সার্টিফিকেট ফাউন্ডের লেগিয়া, চাকরির সার্টিফিকেট ফাউন্ডের লেগিয়া তুমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। একটু চিন্তা করে কথা কম লাগে, মুহে দিয়া যাইয়ে বড়বড়াইয়া কম যায়, ঠিক নি রে? কথা কোনা ঠিক নেই? তো চিন্তা করে চললেন আব্বা, ইসলামটা এত ঠুনকু জিনিস না, এত ঠুনকু জিনিস না ইসলাম। মনটা যা ধরে তা করবেন, সামনে যা পাইবেন তা খাইবেন, এরপরে আবার ইসলাম মান্যা লাইবেন, বেড়া হতো। এই চিন্তা করে একটা হুজুর দাবাত দিচ্ছে কথা। আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে যা একটা খাসি চুরি করছে। কি চুরি করছে? খাসি জব করে সেটা মনে মনে করে চুরি যে করলাম, যদি আল্লাহ জিগায় কি তা কয়া থাক, বাসনের লেগে ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দেওয়া লইছে। তাই মনে করছে বিপদ করলে হুজুর ঘরে দেহাই দেন, তার আর দোয়ার উচিলায় যদি বাচ্চা যে কিতাম পারে। তো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যা জানে না, তে যে খাসি চুরি করে আনছে, খাসির গুস্ত দিতে আছে, হুজুররা খাইতে আছে, জালটা ভালো হয়েছে, চুরা লাইতে আছে। খাইয়াটাই সারছে পরে তো হুজুর কথা তো একটা হয়েছে, কয় কিতা, কয় খাসিটা তো চুরির। হুজুর করে করছ কি আরে অসভ্য, তুই যে আগে কইলি না খাওয়াইটাও সেটা কস খাসিটা চুরির। আরে তোর যে কি বিপদ হইব রে? হুজুর কি বিপদ হইব? কয় কেয়ামতের ময়দানও যার খাসি চুরি করছো এবার সামনে দিয়ে খেয়ে দিইব। কথা শুনেন সিহন কথা, তুমি যার খাসি চুরি করছো এবার তোমার সামনে আইয়া দাঁড়াইব, দাঁড়াইয়া খাসিটারও তুলব, খাসিটার জবান খুললা যাবে, খাসিটায় কইব আল্লাহ এই এবারায় আমার চুরি করে নিয়া খাইছে, হুজুর গাড়ে খাওয়াইছে। কয় খাসিটা আইব নি? কয় হ কেয়ামতের ময়দানে খাসি আইব। ওই সুরে জিগাইতেছে খাসিটা আইব নি? কয় হ আইব। কয় যার খাসি তে আইব নি? তেও তো ঘুরি থাকবো, তো তোর চিন্তা নাই। খাসিটারে দিয়া তারে কয় নেড়ে তোর খাসি তুই লইয়া যা। সাথে আমি কি সমস্যা দিয়ালাম, খাসি দিয়ালাম, তাহলে তোর খাসি তুই লইয়া দাদা, তো এত শেষ বিচার কেন? এই আব্বা এই আশায় দোহানবাহী খাইতে আসো, এই আশায় দোহানবাহী খাইতে আসো, টেস্টা ফাইবা গিয়ে আইলে না। এখন সমস্যা কি জানে, আমি যে এত কথা কইতে আসি, আমরা এলাকার তো কেউ কবরে গিয়া 2-3 দিন থাইকা আর আইসাম, 2-3 দিন থাইকা ডলামলা খাইয়া আইতো, আইয়া সেটা দোহানো দেখাইতো সাপচাগিরি তক্তা তো তলে একটা উফরে একটা দিয়া ঘষা যে দিছে রে, চামড়া তো ফইলে না। কেউ এদার কবরতে ফিরে আইয়া নাব্বা, আমি যে কথাটি কই আপনার কাছে ভাল লাগতো না তো? বিশ্বাস হইতেও পারে, না হইতেও পারে। যদি বিশ্বাসে হইতো, আমি যদি এখন বলি আমি এই মাত্র আসার সময় আমি যেখানে গাড়ি রাখছি ওইখানে দেখছি একটা বাঘ বসে রয়েছে, আর আমারে যদি আপনারা বিশ্বাস করেন ওই রাস্তায় একটা লোকও যাবেন না, ঠিক কিনা কম? তবে হুজুরে নিজে দেখে আইছে, ফিরসা হুজুর এবারে কোনো মিশা কথা কয় না, এবারে নিজে দেখে আইছে বাঘ। এইগুল দেওয়া যাচ্ছে রে কামলাকে 5 মাইল ঘুরা যাইয়া, তারপরে এগুল দেওয়া যাওয়ানোর দরকার নাই। তাহলে আমার কথা বিশ্বাস করলে আপনি ওই রাস্তায় যাবেন না যে বাঘ বসে আছে। যদি আমার এই কোরআন হাদিসের কথাগুলো বিশ্বাস করতেন তাহলে আপনি কোনোদিনও গুনাহ করতে পারতেন না, ঠিক কিনা? 1500 বছর ধরে দুই কথাটি বোঝানো হইতেছে। নবীজি সারাটা জীবন কানছে বুঝাইছে, সাহাবারা কানছে বুঝাইছে, তাবিরা তাবিরা কানছে বুঝাইছে। ও আপনার বুঝকো, আপনি তো আপনার মতো হালে নালে চলতে আছে, আপনি তো চলতে আছে, আপনি কোনো পরিবর্তন হয়েছে? আপনি কি মনে করছেন আজ মাহফিলের পরে কালকার থেকে আমরা হলে ভালো মানুষ হয়ে যাবো গা? যেই সেই মাঝে মাঝে আফসুস লাগে, কেন এই মেহনত করতে আছি? 36 বছর মুশতাক ফৈজি দেশের বাইরে কথা বলি, লাভ কি? কি লাভ?
শুধু শুধু মেহনত করার দরকার নাই। আজকে আমরা নিয়ত করেন, আমি সামনের দিকে যেই কথাগুলো বলবো নিয়ত করেন যে হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমি ভালো মানুষ হতে চাই। সবাই না, আমরা তো মানুষই হইছি না, হলো রাগ হইয়েন না। ভালো মানুষ তো হইলো পরের হিসাব, আগে মানুষ হয়ে গেল, এরপরে হইলো বালা আর খারাপ। আপনি যদি কোন হুজুর আপনারা দাওয়াত দেন না তো বালা বিপদে পড়ছি, আমরা মানুষ না, আপনি এত বড় কথাটা কইলেন। আমি আপনারা কইছি, আমি কইছি আমরা, মানে আপনারা আমি মিললে হইল আমিও, এই দল আমিও আছি। ওই আমরা কইলে আমি পড়ছি নি, ডাক্তার সাহেব পড়ছে নি, সবাই পড়ছে, কেউ রাগনের কিচ্ছু নাই। আমি আমারও কইছি, আমরা কোনো মানুষে হইয়া সারছি না। এরপরে না ভালা মানুষ হইতাম, আদ্য তুল্লা লাইছেন, ওয়াদা দো কইরা লাইছেন, ভালা মানুষ হইতেন চান। বুঝতে ফাও কথা কয়ে লাভ আছে? হলো ফাও কথার কোনো দরকার আছে? হলো আমরা মানুষ হইয়া লইটা আগে। এখন যদি আপনারা জিজ্ঞান যে হুজুর তো আমরা কি, আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, মানুষ না, মানুষ না, মানুষের মতো। আমাদের হাত আছে মানুষের মতো, আমাদের পা আছে মানুষের মতো, আমাদের কান আছে মানুষের মতো, আমাদের চোখ আছে মানুষের মতো, কিন্তু আমরা মানুষ না। বলে হুজুর কোন কি মানুষ কারে কয়? হাত পাও নাক কান চোখ মুখ থাকলে তো মানুষ। আমি বলি না রে আব্বা, এই হিসেবে তুমি একটা প্রাণী। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। আমরা সবাই প্রাণী, আমরা সবাই কি কথা কন, সবাই কি? একটা লোকে চুপ করে থাকবেন না দয়া করে। আমরা সবাই কি প্রাণী? প্রাণী, মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী। আমি মুশতাক ফয়েজি, আমার ডাক্তার, আপনারা যারা আমার ভাইয়েরা বাবারা আছেন, সবাই আমরা প্রাণী। আমরা এখনো মানুষ হতে পারে নাই। প্রাণী হইল গরু একটা প্রাণী, কুকুর একটা প্রাণী। ভাই, আমরা মানুষের ভিতরে এখনো মানুষের স্বভাব আসে নাই, আমাদের ভিতরে সব পশুর স্বভাব, ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখছেন? সবাই দেখলে বলবেন যে হ দেখছি, না দেখলে কইবেন দেখছি না। আপনারা কি কোনোদিন দেখছেন যে একটা কুত্তা এরা মারা গেছে, 15-20টা কুত্তা মিল্লা কুত্তাটারে খাইতে আছে? কি দেখছেন? আপনি দেখছেন? এরকম কোনো কথা শুনছেন? আপনি তো অনেক লেখাপড়া করছেন, দেখছেন কোনো পাইছেন? বিদেশি বইটই আছে, বিদেশি বইও নাই। উনি কইছে কুত্তা কোনোদিন আরেকটা কুকুরকে গুস্ত খায় না। কিন্তু আমরা এই বাংলাদেশে কি দেখেছি? রাজধানীর রাজপথে মানুষকে পিটাইয়া হত্যা করে, ওই লাশের উপরে মানুষ নামের জানোয়ারেরা নৃত্য করেছে, ঠিক কিনা বলো? আমরা নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছেন। ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে, সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা দেখেছেন রাজধানীর রাজপথে আশরাফুল মখলুকাত মানুষ পিটাইয়া একটারে হত্যা করছে, আর এর উপরে উঠে কয়েকজন মিল্লা নাচতে আছে। কোথাও এই কাজ করে না, ঠিক কিনা? করে। আবার গাও লাগে হুজুর আমরা মানুষ না। আপনি মানুষ, আপনি মানুষ। আপনার কাছে টাকা হাওলাত চাইলে টাকা পাওয়া যায় না, লাভে চাইলে করতে যায়নি 12টা। আপনি মানুষ রয়েছেন হন মিয়া। হ্যাঁ, আরেকজনেরটা বাড়াই দেয়। বাটফার যে কত জাতের আল্লাহ বানাইছে। আচ্ছা, এত বাটফার বাংলাদেশে করতে আমার মনে হয় বিমানও করে আল্লাহ বাটফার কোনখানে নিত লইছি, আজকা বিমান ক্রাশ কইরা সব বাটফার বাংলাদেশে করে গেছে। পৃথিবীর কোন দেশে এত বাটফার আছে কিনা আমার জানা, ঠিক কিনা? কম বা কথা কয় না, ঠিক কিনা? আমরাও এত বোকা। মানুষের একটা গরুর মাথা, বড় গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, আর নির্বাচনের আগের রায় মানুষের মাথা বেচা হয় 500। আমরা কি যেমন তেমন না মনে করছে? গরুর দামও তো তোমার নাই, আর কি আর গরু, খাসির মাথার দামও তো নাই তো, তুই একটা ছাগলের দামও নাই তো।
না হইলে বুটের আগের দিন তুই 500 টাকা দিয়া বুট বেচস, তোর দাম কি 500 টাকা হবে না? তোর দাম 500 টাকা, 500 টাকা পাইয়া বুট বিক্রি করে দাও। আবার বেড়াইতের মতো কি দাড়ি, কি টুপি, পাঞ্জাবি দেখলে টুপি দেখলে সুরমা তোর কাজল দিয়ে আটটাতে যায়, বড় ফেরেস্তা। ফেরেস্তা রে বাটফার, আগের রাইতে তুই 500 টাকা বুট বেচস, আবার এখনো বাটফারি করে বাপ ধরতে আইস, এমনি কাপড় তুলদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে কি সঞ্জয় তো ঠিক নেই রে, অসভ্যতায় ভরপুর হয়ে গেছে। কেন কেন আপনি যারে বিবেকবান মনে করেন, যারে আল্লাহওয়ালা মনে করেন, যাদের দেশের অতন্ত্র প্রহরী মনে করেন, আপনি ডাক্তার পরহেজগার মনে করেন, যে আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাস নিয়ে চলতে চায়, যারে ভালো মনে করেন আপনি ভোট দিয়া দেন। আপনি টাকা খাইয়ে ভোট বিক্রি করেন কেমন? আপনারা মুসলমান, এইমাত্র আল্লাহরে সাজদা দিয়ে আইছেন আপনি। গত বছর আবার হজও করে আইছে, এবারে গত বছর আবার হজও করছে। আলহাজ কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া যায়। তুমি হাজি, তুমি হাজি, 500 টিকা ভোট বেছো, হাজি। ওদের চিন্তা করে চললেন আব্বা, কথা কি গাও লাগতে আছে? শুরু এনে হইছে, লইয়া ছুটবো দৈরা বইয়েন আর আনবেন হুজুর দাওয়াত দিয়ে ওয়াজের রুচি মজাইলে আন দেখি। হুজুর যেন আর দাওয়াত দিতেন মনে না কয়, হেই ওয়াজ আজ আল্লাহ যা করে করবো, অগল বলা বাসাম কয় বছর কিন্তু এটা স্যারা বেড়া লাগাই দিয়েছে জ্ঞাম আল্লাহ যা করে। আব্বা কুদ্দুর চিন্তা করে না, ওই যারা কান্দে, এই মানুষটির লেগা মনটা কান্দে, কই যায় মানে না, তো মানে না, কই যায় মানে না। কেন আমরা এমন হয়ে গেলাম? কেমন আমরা এমন হয়ে গেলাম? কি মানুষ গেছে রে আমরা, কি মানুষটি গেছে। তুই উমরের জীবনের একটা ঘটনা শুনলে গইড়াইয়া গইড়াইয়া কান্দা বেড়া। উমর উমর উমর, এই লোকটারে বসাও তো, এই যাচ্ছি, এই তারে বসা, তারে ফিরে যাও, এদিকে আসো, ওমাতে কথা শুনে না দি, এদিকে আসো বাবা, আসো না, তাই ভদ্র ছেলে আইবতে, আয়ো আয়ো সোনামণি আয়ো, আসো মার্শাল্লাহ, এই তো ভদ্র ছেলে, আসো। হ্যাঁ এদিকে, ওমা তারে না ডাকতে আসি আমি, আসো, ওই যেহেন তুই উঠতে গেছো, হ্যাঁ নয়, আসো আসো, এই তো আইতাছে, হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ, লক্ষ্মী সোনা ছেলে, হ্যাঁ আসো, হ্যাঁ আসো আসো, হ্যাঁ যাইও না যাইও না, যাইবা কই যাইবি উসমান, সাইডুল দিয়ে আসমান, যাওয়ার জায়গা নাই রে, যাওয়ার জায়গা নাই, বসে থাকো, খেয়াল করে শুনো, প্রত্যেকদিন মুস্তাক হয়ে যায় তোরা। এই মানুষ পাইবা না যেই মানুষ বিদায় হয়ে গেছে, মানুষটার নাম হযরত ওমর। কি মানুষটা? বাঘে মহিষ এক ঘাটে পানি খায়। বিদেশে কথা ছড়াই গেছে, মদিনার বাইরে কথা পৌঁছে গেছে। মানুষ একটা আছে মদিনায়, দেশের নাম মদিনা, দেখলে গিয়া দেখাইও, এইরকম দেশ হয় না রে। দরজা খুইলা মানুষ ঘুমায়, চুরির ভয় না। এটা আওয়াজ দিয়ে নো, আপনি কি বাইকতে বাইকতে এমনি দুম ধরে থাকে? এই চশমা হুজুর কথা কইয়ান, মানুষটার নাম কি? উনি দি কয় না কি মানুষটার নাম কি? আরে জুড়ে কইয়েন, জিফা দিয়া নাই, আল্লাহ মুখ দিছে, লইয়া পড়বেন আওয়াজ দিয়া। ওখানেরটা দিয়ে শুনলাম, আগেরটা শুনলাম না কা। মানুষটার নাম কি? বলেন সুবহানাল্লাহ। ওমরের আমলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। গোটা পৃথিবীটা একটা মিষ্টি কুমড়ার মতো মনে হইলে, এটাকে মাঝামাঝি কাটলে অর্ধেকটা, যেমন গোটা পৃথিবীটাকে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। 31 লক্ষ বর্গ মাইল স্থলমান জলভাগ মিলিয়ে অর্ধেকটা পৃথিবীর শাসক প্রেসিডেন্ট হযরত ওমর। ওমর ঘোষণা দিলেন, আমার দেশের ভিতরে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না,
মদ নেশা থাকবে না, মাদক থাকবে না। সাবধান, আমার হাতে ধরা পড়লে কিন্তু জীবন শেষ। বাঘ আর মহিষ এক ঘাটে পানি খায়। হযরত উমরের এই কথা ছড়ে গেল গোটা পৃথিবীতে। দেশ একটা আছে রে, দেশের নাম মদিনা। প্রেসিডেন্ট একটা আছে, এবার নাম হযরত উমর। এখন কনকশ্রী এক লোক বেড়াইতে আসছে। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। কনকশ্রী এক লোক বেড়াইতে এসে দেখে ফজরটা ডাকিতে পারে ঘুমের তুইটাতে সব দরজা খোলা, কেউ এর দরজা বন্ধ না। তো যেই ঘরে বেড়াইতে হয়েছে হেতারা রাখবে, কই কেউ আপনার এলাকার দিয়ে সব দরজা খোলা, তার আর কি দরজা বন্ধ করতে মনে নাই? কই রেখার জন্য তো আমরা তো সবসময় দরজা খুললে ঘুমাইতেই, কেউ এমনি উকি দিয়ে চায় না এই ঘরে কেডা ঘুমায়। আমাদের কনকশ্রী আমরা ওই গ্রাম বানাই ফেলছি। সুবহানাল্লাহ বলবেন না? ঢুকবো দূরের কথা, আমরা ঘরও কেউ কার ঘরও কে আছে এটা উকি দিয়া জানালা দিয়া চায় না, দরজা দিয়া চায় না। আর বাংলাদেশে তো হর দরজা লাগাইয়া তালা দিছে, মোবাইলটা জানালা দিয়ে হাত দিয়া রয়ে গেছে। ঠিক নি রে? এখন এই কথা তো ছড়াই গেছে গোটা পৃথিবীতে যে দেশ একটা, দেশের নাম, শাসক একটা, প্রেসিডেন্টের নাম। দরজা খুললে মানুষে ঘুমায়, চুরি নাই, ডাকাতি নাই, গুন্ডামি নাই, বদমাইশি নাই, মাদক নাই, নেশা নাই। দেশ দেখা সব পারলে মদিনা। এই কথা ছড়াই গেছে পুরা পৃথিবীতে। এক খ্রিস্টান এরকম কি হয়? আচ্ছা দেখে আসি তো আসলে এরকম আছে কিনা। আসছে মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? মদিনায় মসজিদে নববীর পাশে মানুষটা ঘুরে, বুড়া একটা মানুষের সাথে দেখা হইছে। ডাক দেয়া কয়, ভাই আপনি কি এই দেশে? হ্যাঁ, কি চাই? আপনাদের যে প্রেসিডেন্ট। কয় প্রেসিডেন্ট নাই আমরা এগুলো। কয় প্রধানমন্ত্রী। কয় এটাও নাই। কয় রাজা বাদশাহ। কয় এসব নাই। কয় তাইলে আপনাদের দেশের যে দেশটা চালায় এই মানুষটা উমর, উনি কই? কত তো এতক্ষণ কি কইলা? এটি কি এর প্রেসিডেন্ট, কি এর প্রধানমন্ত্রী, কি এর রাজা, কি এর বাদশাহ? উনি তো প্রেসিডেন্টও না, বাদশাও না, রাজাও না। তিনি হইলেন এই অর্ধ পৃথিবীর মুসলমানের খাদেম। কি কি? তিনি তো খাদেম। তিনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না। বিদেশি মেহমান কয় কি তারি? আমরা তারার আগে দিয়ে দিই, কতটা পরণ লাগে, মাননীয় শ্রদ্ধেয়। এরপরেও তো কয় যে স্যার কইছে নাকি। আর এখনও দিয়ে হেবারা খাদেম কয়, বুঝলাম না কিছু। আচ্ছা দাও, আরেক দেশ আইসি, তাহলে মাতনের দরকার নেই। তো তোমরা কি খাদেম? কয় হ। কয় তো ওনার যে রাজপ্রাসাদ, আমাদের যেমন গণভবন, বঙ্গভবন, বিরাট ওয়াল, উফরে ফেলছে পিস দিয়ে টুসি ফুটে যে জ্ঞান চাইলি কেড়ে জেল। তুই উফরে ফেল চাইলি কেড়ে 6 মাসের জেল। আর 8 পেন লগে দিয়া অসম। কয় তোমরা যে প্রেসিডেন্ট যে থাহে, আর উমর খাদেম যে থাহে, রাজপ্রাসাদ বিশাল বাউন্ডারি করা সুন্দর ঘর, ওটা কই? মদিনার মুসলমানকে বুঝলাম না কি বলতেছ। আরে তোমরা যে উমর থাকে একটা বাড়ি আছে না, কোথায় যায় না কই? কয় কোনটা বাড়ি? মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে ইশারা দিয়া দেখাই দেয়, ওই যে মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া, মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর, এইটাই আমাদের উমরের ঘর, এটাতেই উমর ঘুমা। বিদেশি মেহমান কয় আজব দেশ হইলাম দেখি। এবার খাদেম ঘুমায় মাইটা করা, এবার সিকিউরিটি ফোর্স, স্পেশাল গার্ড, যারা এবার নিরাপত্তা নিয়ন্ত্রণ করে, SSF, স্পেশাল ফোর্স। দেখা মাত্র গুলি, আগে দিয়া পুলিশের গাড়ি, পিছি দিয়া পুলিশের গাড়ি, ট্যাপু ট্যাপু, মানুষ গিয়ে ফাউল দিয়া বাড়ি ছুটে যায়। যারা স্পেশাল ফোর্স তারা কই? সিকিউরিটি গার্ড। বিদেশি মেহমান কয় বুঝলাম না।
কয় উমর রে যারা পাহারা দেয়, আবার বিদেশি মেহমান ডাক দেয়া কয় উমরকে পাহারা দেবে এই কলজাওয়ালা বেড়ায়ত মদিনায় এখনো হয় নাই। মাঝ রাতে চাবুক নিয়ে উমর বের হয়ে যায়। কে খায় না, কে ঘুমায় না, আমাদের উমর আমাদের সবাইকে পাহারা দেয়। আর উমর না পাহারা দিব কেন? হ্যাঁ বেড়ে না আমরা সাইয়া টাইয়া রাখে আডে উডে গ্রামে টেরা মেসি ফাঁসাফা কোনো সুট বাটফারের কোনো উপদ্রব আছে কি না, উনি এটা এটি পাহারা টাহারা দিয়া দেয়। উনারে পাহারা দিব এই কল যাওয়া না বেড়াই কি ওহনো মদিনায় হয়েছে নাকি? কয় উনি গেছে কই? সুবহানাল্লাহ কয় না? বুঝলাম উনি গেছে কই। আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিল, একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে, ওই দিকে গিয়া তালাশ করো। বিদেশি মেহমান ধীর কদমে ধীরে ধীরে আগাইতেছে পাহাড়ের দিকে। কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের কিনারে তাকায়া দেখে একটা খেজুর গাছ। খেজুর গাছের ভিতরে একটু রোদ পড়েছে, খেজুর গাছের ছোট্ট একটা ছায়া পড়েছে। ওই ছায়ার নিচে একটা মানুষ মরুভূমির বালুর উপরে, বিছানা নাই, চাদর নাই, পাটি নাই, মরুভূমির বালুর উপরে অর্ধেকটা শরীর রোদে, অর্ধেকটা শরীর ছায়ায়, মাথার নিচে হাত দিয়া নাগ ডাইকা ঘুমা। তুমি তো সুবহানাল্লাহ কইছো না? এইরকম জায়গার মধ্যে সুবহানাল্লাহ না কইলে তুমি এত ভালো জায়গা পাইবা কখনো? আর সুবহানাল্লাহ করার লাগে লইয়া পড়বা সুবহানাল্লাহ কইয়া। বলো সবাই সুবহানাল্লাহ। এত্রি মানুষের সুবহানাল্লাহ করলে সামিয়ানার বেড়াই সিরাজ গণের কথা কি তা করে না বইয়া বইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। একটা খেজুর গাছের ছায়া পড়লে আর দুপুরবেলা কদ্দুর পড়ে, অর্ধেকটা ছায়া অর্ধেকটা রইত, মাথার নিচে হাত দিয়া বালুর উপরে হইতে নাক ডাইকা ঘুমাইতে আছে এক বেড়ায়। বিদেশি মেহমান ছায়া দিয়ে একটা বাঘ, কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশার মাছি তারাইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম ফিচ্ছা। বিদেশি মেহমান বুঝছে এটা বেড়ার ফালা বাঘ, আমারে ফাইলে যে দৌড়ান যে একটা দিব রে। রাস্তাটা ক্লিয়ার নি ছাইয়া রইছে, আবার নি খেজুর গাছ গিয়া বাড়ি খাইয়া এক কদম আগায়, দুই কদম ফিচ্ছায়। বিদেশি মেহমান বুঝ জ্বালাইছে বেড়ার ফালা বাঘ, বাঘে বুঝ জ্বালাইছে বেড়ায় আমারে দেখা ডরাইছে। বাঘ দুই পায়ের মাছ দিয়া লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়া দাঁড়াইছে। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠা গায়ের বালুগুলা ঝাড়লেন, মুচকি হাসি দিয়া কয় ভাই, ও ভাই তোমার বাড়ি তো মদিনা না? আমি মদিনার সব মানুষ চিনি, তুমি কোত্থেকে এসেছো বলো? আমি বিদেশি মেহমান। কয় কার কাছে এসেছো? কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো রে, আমার পরে তুই উমর নবী হইতি। আমি সেই উমরের কাছে এসেছি, বলতে পারবেন নাকি উমর কই? ওই ঘুমন্ত মানুষটা যে ঘুম থেকে উঠলো, গায়ের বালুগুলা ঝাড়লো, মুচকি হাসি দিয়া কয় তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর। বিদেশি মেহমান চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কয় কি? বালুর উপরে শুয়ে রয়েছে দুপুরবেলা, পুরাটা গায়ে একটু ছায়াও নাই। এটার নাম পেল উমর রে। বিদেশি মেহমান মনে মনে কয় হইতেও পারে, নাইলে বাঘ কেন মাথার কাছে বসে আছে? বিদেশি মেহমান কয় ভাই যা দেখলাম, কি দেখলাম? কয় কি দেখছো? কয় দেখছি একটা বাঘ আপনার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইতে আছে। ওমর কয় এটা তো স্বাভাবিক। সুবহানাল্লাহ কয় না? এটা কি এটা কি? বিদেশি মেহমান কয় এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক। কয় এটা তো স্বাভাবিক।
এটা স্বাভাবিক কেমনে? কয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমি উমর আল্লাহর হয়ে গেছি, আল্লাহর সমস্ত মাখলুকাত আমি উমরের পায়ের নিচের গোলাম হয়ে গেছি। আমি বাক্যে ডাকি নাই, খোদার কসম আমি বাক্যে কিচ্ছু বলি নাই। গত রাতে ঘুমাইতে পারি নাই। বিদেশি মেহমান কয় কেন ঘুমাইতে পারেন নাই? কয় আরেক ঘটনা। কয় কি ঘটনা? বিদেশি মেহমান শুনতে চায়, কনকশ্রীর মানুষ কি শুনতে চায়? কয় ঘটনাটা কি বলেন দেখি। কয় মাঝরাত আমি হাঁটতেছি মরুপ্রান্তরে, প্রত্যন্ত অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় আমি ঘুরতেছি আর দেখতেছি কে খায় না, কে ঘুমায় না। মাঝরাত শেষ হয়ে শেষ রাতে পড়ে গেছে, মৃদুমন্দ বাতাস মদিনার মরুপ্রান্তর ছুঁয়ে যায়। আমি দেখলাম, হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চা যেন মা করে কান্দে। আমি দূরে তাকাইয়া দেখলাম একটা ছেঁড়া তাঁবুর ভিতরে মিটি আলো জ্বলে। দিলাম দৌড়ে তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া দিয়ে আমি তাকাইয়া দেখলাম দুইটা বাচ্চা ছেলে ওপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে দুইটা বাচ্চা পাথর দিয়ে রেখেছে। ভাই খবর আসছে? আবার কি লগে লইয়া যাবেন আরেকজন রে? তা আমারও লইয়া যাবেন না? আচ্ছা ঠিক আছে, যান। উনি থাকতো, যেহেতু খবর আসছে কিছু করার। ওকে, আপনি তাড়াতাড়ি সাইডে দিয়ে যান গা। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে ও মুসলমান। আবার উমর ডাক দিয়া কয়, আমি দেখলাম ওই মরুপ্রান্তরে ছেঁড়া তাঁবুর ভিতরে একটা ছেলে উপর, দুইটা ছেলে উপর হয়ে শুয়ে আছে, পেটের নিচে দুইটা পাথর দিয়া রাখছে। বাচ্চাগুলা কাঁদতেছে আর মহিলাটা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা পাতিলার ভিতরে কয়েক টুকরা পাথর আর পানি দিয়া কাঠি দিয়া নাড়ে আর মিথ্যা সান্ত্বনা দেয়, তোমরা ঘুমাই যাও, খাবার রেডি হইলে ডাকবো। মা মনে করেছে বাচ্চাগুলো যদি ঘুমাই যায় তাইলে আর বিরক্ত করবে না। মিথ্যা সান্ত্বনা দিতে গিয়া পাতিলার ভিতরে পানি নিয়া পাথরের টুকরা নিয়া নাড়ে আর বাচ্চাগুলা কান্দে আর কয়, আম্মা ও আম্মা, তুমি না বলেছিলে ইসলামী রাষ্ট্রে খাবারের অভাব নাই? এই কথা সান্ত্বনা দিয়া কাফেরের দেশ থেকে তুমি মদিনায় ঢুকেছ সকালবেলা, দুপুর হলো কেউ তো খবরই নিল না, বিকেল হলো কেউ তো জানতে আসলো না, সন্ধ্যা ঘনিয়ে এলো, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। মাগো মা, কেউ তো খবর নিল না। কই তোমার ইসলামী রাষ্ট্র? কই তোমার উমর? কই মা, আর খিদার জ্বালা সইতে পারি না গো আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, নাইলে আম্মা আর বাঁচব না। মহিলাটা সান্ত্বনা দেয়, চোখের পানি আঁচলে মুছে, অন্যদিকে ফিরা কয়, বাবা ঘুমাই যাও, খাবার তো হইতেছে, হইলেই তো ডেকে দেব। ওমর তাকাইয়া দেখছে রে পাতিলায় খাবার নাই, পানি আর পাথর নাড়তেছে। ওমর দিলেন দৌড়, গাল বেয়ে পানি পড়ে। বুড়া মানুষটা ঘামতে রাষ্ট্রীয় গুডাউন যেখানে মাল সামানা জমা আছে, দারোয়ানকে ডাক দিলেন, লাফ দিয়ে উঠো। দারোয়ান লাফ দিয়ে উঠলেন। ওমর বললেন, বস্তার ভেতরে আটা ঢোকাও, সবজি ঢোকাও, পাকা খেজুর ঢোকাও। ঢোকানো হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর এবার বলল, তাড়াতাড়ি আমার মাথায় উঠাও। দেখে যে পিছনে দুইজন দাঁড়িয়ে আছে। ওমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না, দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। ইসলাম বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, কল্প কাহিনী না, বাস্তব ঘটনা শুনে যাও। ওমর বলে, দায়িত্ব আমার, বস্তা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব,
আমরা চাকরি করব না, সব যদি আপনি পারেন আমাদেরকে কেন রাখছেন? আমরা আর চাকরি করব না, রিজাইন দেব। ওমর কয় বস্তা নেওয়ার কি খুব শখ? কাহা শখের কি আছে, আমাদের দায়িত্ব, আমরা বস্তা নিয়ে যাবো, আপনি সামনে সামনে হাঁটবেন। ওমর কয় ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব যে আমার একটা কথা মেনে নেবে। কয় কি কথা বলেন? কয় হাসরের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হবে আমি উমরের একটা গোনার বস্তা হবে, আমি উমরের একটা গোনার বস্তা হবে। তোমাদের ভিতরে ওই গোনার বস্তাটা যে মাথায় নিতে রাজি হবা, আমি আজকে আটার বস্তা তার মাথায় দেব। কে আছো নাও, বস্তা নাও, কিন্তু কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তা তুমি নিবা। এখন আর কেউ আগায় না। ওমর কয় জানতাম কেউ আগাবা না, এইটাই পৃথিবী। সোনার সংসার সাজাইছো, তুমি ঘর উঠাইতে গিয়া জুমার নামাজ সহ কাজা করছো। ও কনকশ্রীর মানুষ, তুমি কত নামাজ কাজা করেছ? বিল্ডিং উঠাইতে গিয়া মিস্ত্রির লোকে যুগালি কাম করছো। তুমি জমা পর্যন্ত সাইরা দিছো ঘরের মায়ায়। আজকে তুমি মারা যাও, তোমার লাশটা যদি ঘর থেকে বের হয়, তুফান হবে, বৃষ্টি হবে, ধান ঘোড়ার পলিথিন দিয়া তোমারে ঢাকবে, তারপরও তোমার লাশ আর ঘরে নেওয়া হবে না। এই ঘরটার জন্য তুমি কি না করছো? দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়াদারি করাই লাগবে। তুমি কি ল্যাংটা হয়ে হাঁটবা নাকি? দুনিয়া না দাঁড়ি করলে কাপড় পাইবা কই? তুমি কি রাস্তায় ঘুমাবা? ঘর তোলার দরকার আছে, তবে নৌকার উপরে থাইকো, নৌকা ডুবাই দিও না। দুনিয়ার ভিতরে দুনিয়াদারি করবা, কিন্তু দুনিয়ার ভিতরে ডুব দেওয়া যাবে না। যেটুক করলে চলে একটুক করবা, দুনিয়ার ভিতরে ডুব দেওয়া যাবে না রে আব্বা, তাইলে তুমি শেষ। নৌকায় পানি উঠে গেলে নৌকা যেমন আর টিকে না, তোমার উপরে দুনিয়া উঠে গেলে তুমি ডুবে যাবা, তুমি আর ভাসবা না, ঠিক কিনা? এখন আর কেউ আগায় না। ওমর কয় না অবস্থা নাও, কেউ আর নিতে রাজি হয় না। ওমর কয় জানতাম কেউ বস্তা নেবা না, গুনার ভাগ কেউ নিতে চায় না। আটার বস্তা নেওয়া সহজ, গোনার বস্তা নেওয়া বড় কঠিন। আবার দুইজন ধরাধরি করে ওমরের মাথায় বস্তা উঠাই দিল। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির বাস দিয়া আটার বস্তা নিয়ে হাঁটে আর ঘামতেছে। ফেরেশতারা চিৎকার করে বলতেছে, মাওলারে কি মানুষ বানাইছো, এটা কি মানুষ বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে ঘুরে, আকাশের চারটা লজ্জা পেয়ে বেড়ে মেঘের আড়ালে লুকাই গেছে। ও মুসলমান, বস্তা নিয়ে ওমর চলে গেলেন সেই প্রত্যন্ত অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়িয়ে? ওমর কয় আম্মা। ও আম্মা, দরজাটা একটু খুলে দাও, তাকাইয়া দেখো কে আসছে। মহিলা কয় বাবা, আমারে আম্মা ডাইকো না, আমারে আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া দুইটা ছেলে, 3 দিন ধরে খাবার নাই। সকালে মদিনায় ঢুকেছি, কেউ খবরও নেয় নাই। আমারে আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় যাও, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই, তুমি অন্য জায়গায় চলে যাও। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক ডাকে আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা। সাহায্য লাগবে না গো আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। আদা পাকা আদা কাঁচা দাড়ি, চুলগুলো তার কোঁকড়ানো লম্বা একটা মানুষ,
বস্তা একটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা তো আর উমর চিনে না। মহিলা কয়, কে তুমি বাবা? কে আমারে মা ডাকলা? আম্মা, এই এলাকায় আমার বাড়ি, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে শুনলাম 3 দিন হয়ে তোমার বাচ্চারা কিচ্ছু খায় না। কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, কিছু সবজি ছিল, নিয়ে এসেছি, মা অনুমতি দাও আমি ঘরের ভিতরে ঢুকি। মহিলা বললেন, আসো ভেতরে আসো। মা ধরে একটু বস্তাটা নামাও। মহিলা ধরে বস্তা নামাইলেন। ওমর কয়, মা তুমি একটু আটা গুলে নাও। আর আমি এই ফাঁকে, মা আগুন না জ্বলতেছিল, আগুন দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি আটা গুলে রুটি বানাও, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। মহিলা রুটি বানায়, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফু দিয়া ভিখারিনী মহিলার ঘরে আগুন ধরায়। রুটি বানাইয়া বানাইয়া মহিলা ওমরের হাতে দেয়। ওমর খোলাই দিয়া সেঁকতেছে। ওমর 2টা রুটি বানিয়ে ফেললো। এবারে ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, ভাইদেরকে উঠাই, ওরা তো বড় ক্ষুধার্ত আম্মা, ওই উঠাও। ওমর ডাকলেন, ছোট্ট ছেলেরা লাফ দিয়ে উঠলো। খেজুর থেকে বিচিটা ফেলে ওমর রুটির ভিতরে টুকরা করে খেজুর দিয়া বাচ্চার মুখে নেয়। ওমর কয়, খোদার কসম, আমি কুকুরকেও অন্য খাবার নিয়ে কাড়াকাড়ি করতে দেখি নাই। আমি লোকমানে একটা মুখ চলে আসে 2টা, আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দেই, আবার এইদিকে ধাক্কা দিয়ে ওইটারে খাবার দেই। রুটি যখন বাচ্চাদের খাবার হয়ে গেল, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আমি বলতেছিলাম, আম্মা, ও আম্মা, তুমিও একটা রুটি খাও, তুমিও একটা রুটি খাও আম্মা। মহিলারা কয়, না আমার রুটি লাগবে না, সকালবেলা বাচ্চারা আমার খাবারের জন্য কাঁদবে, আমি তো বয়স্ক মানুষ, আমার খাবার লাগবে না বাবা। তুমি কে? তোমারে তো চিনলাম না। মহিলা তাকায়া দেখে, গাল বেবে দাঁড়িয়ে বেবে টপ টপ করে পানি পড়তেছে। মহিলা কয়, তুমি তো বড় ভালো মানুষ, তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল? তোমারে কি মদিনার মানুষ চিনে না? তোমার মতো মানুষ থাকতে উমরে কে খলিফা বানাইছে? উমরের মন বড় শক্ত। সকালবেলা আসছি, এখন পর্যন্ত উমর খবর নেয় নাই। তুমি তো ঠিকই আসছো, তুমি তো ঠিকই খবর নিছো। আগামীকালকে সকালবেলা মদিনার রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে আমি বলে দেব, উমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। ওমর বলতেছে, মা কথা পরে হবে, আগে রুটি খাও। মহিলা রুটি খায় না। ওমর কয়, মা তুমি খাও, তোমার সকালের খাবারের চিন্তা করা লাগবে না গো মা। উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা বলি উমর তাই করে। আগামীকাল সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে আমি উমরের কাছে থাকবো। আমি বলে বলে তোমারে মাসিক রেশনের ব্যবস্থা করে দেব, তোমার আর খাবারের চিন্তা করা লাগবে না। উমর কাঁদতে কাঁদতে চলে গেলেন ঘরে। ফজরের নামাজ পড়ে বসে গেলেন মাজলিসে, মানুষগুলার খোঁজ খবর নিতেছেন। ওমরের চোখ 2টা লাল লাল, চেহারায় বড় ক্লান্ত। ওই মহিলাটা 2টা বাচ্চা নিয়া মসজিদে নববীর দরজায় আইসা দাঁড়াই একজনরে জিজ্ঞেস করে, ভাই, ও ভাই, উমর কোনটা বলতে পারবা নাকি? ওই যে মাছের মানুষটা, লম্বা শুকনা যে মানুষটা, এইটাই তো উমর। মহিলা তাকায়া দেখে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে ওই মানুষটা কেউ না, ওই মানুষটা রাতের বেলা ফু দিয়া চুলায় আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, দিলেন দৌড়। ওমরের নজর পড়ে গেল। ওমর লাফ দিয়া সামনে গিয়া দাঁড়ালেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে, আম্মা বেয়াদবে মাফ করবেন। কই যান আম্মা, কই যান? কয়, বাবা আমি তো তোমার অনেক গালাগালি করছি, শুনাইয়া শুনাইয়া আমি তো বুঝি নাই তুমি যে উমর, আমি তো বাবা বুঝি নাই, আমি তো অনেক গালাগালি করছি। আমি বলছি তোমার মন শক্ত,
তুমি যে ওমর এটা তো আমি ধরতে পারি নাই, বাবা আমারে মাফ করে দাও, আমারে যদি জেলখানায় দিয়ে দাও, আমার বাচ্চাগুলা মায়ের অভাবে মরে যাবে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, দয়া করে আমারে জেলখানায় দিও না, আমি তোমারে চিনতে পারি নাই। ওমরের হাতের ভিতরে একটা চাবুক ছিল, ওমর মহিলাটার হাতে চাবুকটা দিলেন, বললেন আম্মা যদি গালি দিতে মন চায় আরো দাও, পিটাইতে মন চাইলে আমি তোমার ছেলে ওমর কি ইচ্ছা মতো পিটাই দাও। গালি দিতে মন চাইলে গালি দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা তোমার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে আমি উমরের ব্যাপারে বিচার দিও না গো আম্মা, আমার পিটাইতে মন চাইলে পিটাও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে উমরের বিরুদ্ধে বিচার দাও, আমি তো আটকা পড়ে যাবো গো আম্মা, আমি তো আটকা পড়ে যাবো, আমারে তুমি দয়া করে আসামি বানাইও না, যা মন চায় দুনিয়াতে বলো, তুমি কথা দাও মা কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইবা না। উমরও কান্দে, মহিলাও কান্দে, বাবা এটার নাম হইল ইসলাম, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমার বাংলাদেশের শাসকগুলো যদি এমন হতো, ৯৯ জন লোক মুসলমান, মসজিদের দরজায় লেখা থাকে জুতা চোর থেকে সাবধান, হিন্দু আসে না চুরি করতে, বৌদ্ধ খ্রিস্টান নিগোষ্ঠী আসে না চুরি করার জন্য, আমরা নামতে নামতে এমন জায়গায় নামছি, আমরা এখন জুতা চোর হইছি। লজ্জা নাই শরম নাই, আমাদের লজ্জা নাই শরম নাই। হগিন্নি বেডির লাগিয়া বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা নেতায় খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা? আমরা মানুষ রয়েছি মিলিয়া, আমি যে কইছিলাম আমরা মানুষের মতো, আমরা কি মতো, মানুষ নাম, মানুষ অনেক দূরের বিষয়, কোনো মানুষ এই কাজ করতে পারে না, আমরা মানুষের মতো, মানুষ না। ৩৭ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে কনকশ্রীর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক আমরা উঠব না, একটা লোক চলে যাব না, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। আমি জানি না রে কারাম্বা নাই, আমি জানি না কারাম্বা নাই, আমার আব্বা নাই। আমি মাঝে মাঝে মাঝরাতে আব্বার সাথে কবরের কিনারে গিয়ে বসে বসে কথা বলি। আমি আব্বারে জিগাই, আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনারে যে ঘুম পাড়াইলো, আপনি এখন কেমনে ঘুমান মাটির বিছানায়? কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা ও আব্বা আপনি কি খান কবরে? আল্লাহ কি খাওয়ায়? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, দোয়া না করে একটা কদমও দিও না আব্বা। তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা, তোমার আম্মার জন্য তুমি দোয়া করবা, আমার বাবার জন্য আমি দোয়া করব। তুমি যদি তোমার বাবারে কবরে শোয়াইয়া বাড়ির দিকে রওনা দাও, তুমি সাদা কাগজে একটা লাইন লেখা নিয়ে যাও, যেই দিন তুমি কবরে শুইবা তোমার ছেলে দোয়া করবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? তুমি যদি তোমার মাল লাগিয়া দোয়া না করতে পারো, তুমি যদি তোমার বাপের লেগে দোয়া না করতে পারো, তোমার ফুতে তোমার লেগে দোয়া করবো এই আশায় বইয়া রইছো তুমি? অসম্ভব, অসম্ভব, পারবা না, আশা করেও লাভ নাই। যার যার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করবে, এই জায়গার ভিতরেও যখন কোনো মানুষ উঠে তখন চিন্তা করতে হয় আমি মানুষটা কোন জায়গায় আছি। চিন্তার বিষয়, নতুন করে আবার ভাববার বিষয়। মুসলমান, হাজারো জনতার মাঝে আমি হাতটা বাড়াইলাম, প্রাণ ভরে দোয়া হবে, মনোজার করে দোয়া হবে। 1 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর ঈদগাহ পাকা হয়ে যাবে, বাউন্ডারি ওয়ালের পিলারগুলা হয়ে গেছে, এখনো বাউন্ডারি ওয়াল হয় নাই, অনেক কাজ বাকি।
হুজুর দোয়া করে দেন ঈদগাহে নামাজ হবে, ঈদের নামাজের জন্য আমি ঈদগাহের উন্নয়নে দিয়ে দেব 1,00,000 টাকা। আছেন 1,00,000 টাকা একটা লোক। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি নাম? জনাব ডাক্তার হুমায়ুন কবির আমার ভাই, উনি 1 নম্বরে দেবেন 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত और বরকত বাড়াই দাও কোনা আমিন। ভাই, এটা কি আপনারা একটা কাজ করছেন? এই যে 2-3টা লোক উঠলেন, কাজটা কি ভালো করছেন আপনি? ঈদগাহটা তো আপনাদের, আমার ঈদগাহ না তো এটা। আমি এখানে নামাজ পড়ি না, মেহনত করবো আমি, উঠে যাবেন আপনি। ঈদগাহটা আপনাদের। আমার তো কোনো ঠেকা নাই যে আপনাকে টাকা উঠাই দিতে হবে। আমি ওয়াজ করতে আসছি, টাকা উঠাইতে আসি নাই। তারপরে আপনি চলে যাবেন আপনার ঈদগাহের জন্য আমি হাত বাড়াইলাম। আপনি কৃতজ্ঞ থাকা উচিত যে হুজুর আপনার মতো মানুষ হাত বাড়াইছেন, আমি দিতে পারি আর না পারি, উঠে যাই কেমনে, এটা অন্তরে কাঁদলো না আপনার? আপনি পারলে দিবেন, না পারলে না, কোনো জুড়াজুড়ি নাই তো। কিন্তু উঠবেন কেন আপনি? দোয়া করেন, বসে বসে দোয়া করেন। আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে একটা মানুষ উঠতেন না। একটু বসেন, সব কিছু একটু চিন্তা করা লাগে। কাজটা করার আগে 100 বার চিন্তা করবেন। পেশাব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যাও। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আব্দুল গফুর ভুইয়া, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। 3 নম্বর, আরেকটা লোক আমার দরকার, 50,000 টাকা। 3 নম্বরে কি আছেন? 50,000। দেরি করাবেন না, লোকজন অনেক দূর থেকে আসছে তো, আমি তাদের কষ্ট বুঝি। সবাইকে তো আপনারা বসতেও দিতে পারেন নাই। আমি মাহফিল রাখার সময় বারবার বলছি, আপনাদের বড় মাঠ আছে? কয় যে হুজুর বিরাট বড় মাঠ। এটা রেবিলে বিরাট বড় কয়। কে আছেন আরেকজন 50,000? যার ঘরে খাইলাম উনি কই? হ্যাঁ আপনি? হ্যাঁ কো তা আপনি আছেন না তো? কইতেন ফেরেন না, এবার দেখাই দেয় ভাইয়ে। হ্যাঁ জান্নাতের বেলা তো বাইয়ের ঠেলা দিয়ে বুচুরে ঢুকে দেখেন, তুই পরে আয়, আমি আগে ঢুকা লই। কে আছেন 3 নম্বরে 50,000? আপনার দিবে 50,000? কই উনি কই? আরে খাইতাম বইয়া না, ওনার লগে কথা চুক্তি টুক্তি হইল। খলিল ভাই কই? ও মাই দেখি উনি তো নাই। আপনার কোন আছে? কই আছে? কই? 50,000। আর কে আছেন? একজন দাঁড়ান। 3 নম্বরে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই 50,000 টাকা দেওয়ার মতো? ছেলে বিদেশে ফালাই রাখছেন, আল্লাহর জন্য ঢাইলা দেয়, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। কয়েক মিনিট সময়। আছেন একজন 50,000? 50,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আর পারবেন না একজন? আয় বাবা, আয় আয় ছেলে, বসো, এখানেই বসো। বিরক্ত করো না। তুমি মাহফিলে মাঝিদে হাঁটতেছো কেন? তুমি দেখতেছো না কি কারবার যাইতে আছে? এনো কে আছেন 50,000? নাই একজন? পারবেন না? 20,000 টাকা কে দেবেন? দাদা যে হুজুর ইনশাআল্লাহ আব্বার নামে, আম্মার নামে, আব্বা কবরে, আম্মা কবরে, হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেবো। আছেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। নাই 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আমি কার কাছে হাত বাড়াইলাম? কি নাম?
মোহাম্মদ জসিমউদ্দিন আমার ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 1,70,000। মারহাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমতার বরকত বাড়াইয়া দাও, কে আছরে লাভ দিয়া দাঁড়াও 20,000 টাকা। আরেকজন পারবেন? ভাই দিলে একটু তাড়াতাড়ি দেন, ঈদগাহ তো আপনাদের, আপনারাই করবেন। আমি যেহেতু আসছি একটু হাতটা বাড়াইলাম আর কি, একটু দয়া করে দেরি করেন না। আছেন একজন 20,000, ছেলে বিদেশে পড়ে আছে, আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, পাঠাইলে দিয়েন, এত তাড়াহুড়ার দরকার নাই। আছেন একজন 20,000, আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারে রহমতার বরকত দিয়া দাও। 20,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। নাই 10,000 কে আছেন দেখি? যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। 10,000, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আমার এনে কালেকশনও লাগাইছেন কিন্তু আপনার দিতেন না, নিয়ত থাকলে তো কইতেন যে হুজুর আপনি উদ্যোগ দিতে চাই, লাভ হইতো না, আমরা দিতাম না, নিয়ত করে নিচ্ছি। উঠেন না ভাই, একটু সহযোগিতা করেন, একজন একজন করে এমনি এগুল দিয়ে একজন, এগুল দিয়ে একজন, আপনার সাইয়ারা হন তো আরেক বিফল। একটু বসেন কয়েকটা মিনিট। নাম বলো। কই ইব্রাহিম ভাই? কত? 10,000। আমার কলিজার টুকরা ইব্রাহিম বুষ্টিতে আমি বড় খতম একবার আসছিলাম, গত বছর মাগরিবের পরে মাহফিলও আসছিলাম। বুষ্টি নিবাসী ইব্রাহিম খলিল আমার কলিজার টুকরা যুবক, 10,000 টাকা বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারে রহমতার বরকত বাড়াই দাও। আমার আদরের ইব্রাহিম মাওলা রব্বে করিম কবুল আর মঞ্জুর করো। হয়ে গেল 1,80,000। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। আসেন আরেকজন ইঞ্জিনিয়ার খুকট কনক শ্রীনিবাসী, উনি দেবেন 30,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 2,10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত বরকত দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও, 10,000 টাকা। ভাই প্যারাশানি করা লাগবে না, আমি কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেব, এত প্যারাশানির দরকার নেই, আমরা ছেড়ে দেবো এখনই। সবাই মিলে একসাথে দোয়াটা করে তারপরে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আরশাদুল্লাহ কই? আরশাদুল্লাহ ভাই আছেন এখানে? আমেরিকা থাকে? মাশাআল্লাহ, আমেরিকা থাকে আরশাদুল্লাহ, মোহাম্মদপুর নিবাসী। উনি দিলেন 15,000। হয়ে গেল 2,25,000। মারহাবা করে না? কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দাও। হুমায়ুন কবির কনকশ্রী মধ্যপাড়া, উনি দিলেন 10,000। হয়ে গেল 2,35,000। মারহাবা করে না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কে আছো? 10,000 টাকা। আরেকজন 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। 10,000 জনাব খলিলুর রহমান সাহেব, উনি দিলেন 20,000। হয়ে গেল 2,55,000 টাকা। বলো মারহাবা। এই তো মাশাআল্লাহ আগবাই লেছি, তারা তো যেমনি ধরে আসছিল, আমি তো ডরাই লিস না। খলিল কি ওই খলিল? হ্যাঁ খলিল, হ্যাঁ খলিল। আমরা রে এক বড়ি করে যদি স্বর্ণ দিয়া দিত, কারবার গড়াই লইলাম হইল রে। যেই স্বর্ণের দাম, এক বড়ি কইরা যদি দিত 2 ভাইয়ে, আচ্ছা তাও দিছে, খারাপ না, 2 ভাইয়ে 20,000 টাকা করে দিছে। হ্যাঁ আরো দিব, আরো দিবেন না? দিব সবসময় দিব। হ্যাঁ মারহাবা কর। ওই যে হলুদ জাসরি ফিরে রে, তোরে কইলাম ইয়া করে পেনাল্টি দিয়া দেবো তোরে।
ওকে লাল কার্ড দেখাইয়া যখন বার করে দেন টার পাইবা কি জিনিস। একটু বসেন, শেষ করে দেই। কেউ কেউ উঠলে মাহফিলের পরিবেশটা আর থাকে না। একটু সহযোগিতা আপনি না দিয়েও দেওয়ার সোয়াব পাইবেন। আপনি যে বইয়া বইয়া সহযোগিতা করতেছেন, আরেকবার দিয়া যে সোয়াব, আপনি বইয়া থেকে সেই সোয়াব। একটু বন্যা কি করবেন, তাড়াহুড়া করিয়া। তাড়াহুড়া করলে কি তাড়াতাড়ি যাওন যায়? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই মাহফিলও যে আমি কইছি উঠতেন না, আমি ডাইনি দিয়া চাইছি, একটা বামে দিয়ে উঠতে দিছে দৌড়। তো ওই আমি নিয়ে আমার ডাক দিয়ে তারা বয়াইলাই, তে যে দৌড় দিছে, হ্যাঁ তারা প্যান্ডেল করোনার লেগে যে বাঁশ কাটছে, আসা বাঁশ বেড়ার হেগুল দিয়ে হালাই রাখছে। তে দৌড় দিয়ে গিয়া সেটা বাঁশের উপরে ফুইরা সেরেট করে নতুন লুঙ্গি ডানাল। এখনো সস্তা তো আইসেন কীর্তন আরো ঘটনা আছে না, উষ্টা খাইয়ে নোকটা বেড়াইয়া নাই তো এই বুড়া আঙ্গুলের নোকটা গেছে উল্লাইয়া তারে দইরা রক্ত সুস্থ ফ্রেক কইরা তারে দইরা নিচে লাকসাম উঠু দিয়া নিছে, এটারে ব্যান্ডেজ করছে ফেসাইয়া, ব্যান্ডেজ করে সারসা পরেতে আইতো লইছে। এরপরে ডাক্তারে কই যান, কয় তো ব্যান্ডেজ শেষ আর কি। আর না উঠলে তো আবার রক্ত ছুটে দেবো। 3 ঘন্টা হুত্তা থাকে, তারে 3 ঘন্টা হতায় রাখছে ফাওয়ালগি দিয়া। তে 3 ঘন্টা পরে উঠু দিয়া ঢুকছে, আর অনেকে ঘুমেরতে উঠটা ফেসাব করতে উঠছে। তে বাজ্যেতে আছে, তো লাভ কি হইল? লাভটা কি তো হইল? একটু বন সবাই নিরিবিলি, আপনার তো বাড়িতে যাবেন, আমাকে নাগাইশ যাওয়া লাগবে। আগামীকাল জুমাবারে আমার সাথে লোকজন দেখা করতে আসে। নাগাইশ যারা আমার দাওয়াত দিত কাছে কারা গেছি, আপনি গেছিলেন তো, আপনি দরকার পাইছেন। নাগাইশ কি জিনিস? আরে বিশাল না তো, দূরে দূরে হেঁটে এনে করতে গেছি। ওকে বিশাল মানে বিশাল দূরে। হ্যাঁ আচ্ছা বুঝছি, বিশাল দূরে। হ্যাঁ আচ্ছা আমিন কর। আচ্ছা এটা পরে কই। আচ্ছা যাই হোক, আল্লাহ বরকত দেব। আমিন কর না কেন উঠতেন? আমি যে এই যে জোর করে আপনারা বোয়াই, আপনারা তো অনেকে রাগন যে হুজুর এরকম শুরু করছে গেরে। ভাইও সহজ একটা কথা কই লিতাম নেই। আচ্ছা মনে করেন আমরা ডাক্তার ভাই, কি নাম না, হুমায়ুন কবির ভাই, উনি আমি আনছি এই যে মনে করেন এটা লবণ না, মনে করেন এটা চিনি। এটা কি? আমি হুমায়ুন কবির গাই রূপী, হুমায়ুন ভাই আমি হেনতে চিনি খেয়েছি, আপনিও কিন্তু খান। এবার না আমি চিনি খাই না, ও খান। এবারে খায় না। আচ্ছা এবারে ইচ্ছা করে কদ্দুর চিনি মুহ দিলে এটা কি তিতা লাগে না মিষ্টি লাগে? কথা কয় না। চিনি কি তিতা না মিষ্টি? এবারে যে খায় না, আমি কিছু ধরবো, এবারে ধর। দুইজনে ধরছে, আমি কদ্দুর মুহ লাগাই দিছি। এবারে তো খায় না, মুখ বন্ধ করে বয়ে রয়েছে। এই যে জোর করে লাগাই দিলা, এটা কি তিতা না মিষ্টি? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এবারে বাইন্দা খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে ফালার লোকে বাইন্দা শোনাইলেও সোয়াব। ঠিক রে? সুতরাং কেডা উঠে তারা যাতা দিয়ে হতাইলেই বি আল্লাহ যা করে করবো। দাফনা দুফনা আলগা করে লাগি, খলিল ভাই এগুলো বিচার করে দিব। আর কে আসো 10,000? আমরা কইলাম 2,55,000 ওই হইছে কইলাম। আল্লাহ আল্লাহ তুমি কিন্তু মায়া লাগাই দাও। আল্লাহ আসেন নি আর একজন 10,000? আমার একটা মুরব্বী আব্বা নাই, কলজার টুকরা যুবক নাই, 10,000 টেহারা চাইছি, একজনে 5,000 দাও। 1 নম্বরে কে আসো 5,000? আল্লাহ 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 5,000। কি নাম? নজরুল ভাই। কত? নজরুল ভাই উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2,60,000। মার হাবা কয় না রে। আরেকজন দেন 5,000, আরেকজন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আরেকটা 5,000 থেকে একটা লোক লাগে। আল্লাহ আছেন? আছেন? নাই? 5,000 দেন না? নাই? 1,000 2,000 করে যারা দিবেন, লাভ দিয়া পটপট করে দাঁড়িয়ে যাবেন, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। কে আছেন 1 নম্বরে? 1,000 1,000। মার্শাল্লাহ। কি নাম? আব্দুল কাদের। আমার ভাই আব্দুল কাদের ভাই, উনি দিলেন 1,000। 2 নম্বর 1,000। কি নাম? জোরে বলেন। আক্তার ভাই, উনি দিলেন 2 নম্বরে 1,000। 3 নম্বর কবির হোসেন 5,000, হয়ে গেল 7,000। মার হাবা কয় না রে। কে আছেন 1,000? 1,000 আর নাই? 1,000 1,000
নাই? হ্যাঁ, কত? বিল্লালে 1000 হয়ে গেল 8000, আর দুইজনে দেন 1000 করে, দুইজন দেন 10,000 একটা মিল হোক। কে আছেন 1000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। 1,000 টাকা দেওয়ার মতো নাই? মাশাআল্লাহ, কি নাম? তা আপনারা বললেন তো আবার হাত উঠেছেন কি করতে? তো এটা পাঠাইয়ে না দিবে। এবার আমার হচ্ছে টেহে যখন দেন কামলা হাত তুললে বইয়া থা ভালো থাকবে। আর দুইজনে দেন 1000 করে, নাই 1000? একটা লোক নাই 1000 টাকা দেওয়ার মতো? আল্লাহ কবুল করুক। সবাই কোনা আমিন। আমরা সবাই এখন তওবা করবো। সবাই নামাজের মতো করে বসেন। সারছে শেষ। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন, এই যে ভাই এখন আর যাওয়া ঠিক হবে না, এই যে গেঞ্জি, এখন আর যাইয়েন না, দোয়াটা করে যান, তো তওবাটা করেন। আপনি গোনা আসেনি? গোনা থাকলে বন, আর যদি গোনা না থাকে যাই কেন? এই সবাই একটু বসেন। ওই যে দাঁড়িয়ে আছেন সবাই বসেন। আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে নামাজের মতো করে বসেন সবাই। বাফের জন্য আরো 1000 নাকি আগেরটাই? কে? আব্দুল কাদের আরেকজন কে? ওইটাই তো, ওইটাই। আরে খেয়াল রাখেন। আরে সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? আল্লাহর কাছে। তওবা করার আগে আমরা সবাই 100, 200, 10, 20 আমার ফোলাফেন্ডি আইব, আপনারা সবাই মিল্লা 5-10 টাকা করে, একজনও খালি যাইয়েন না। এই যে ছেলেরা আসতেছে, বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। এই দ্রুত 1 মিনিট সময়, আর আমার সাথে পড়েন। টাকা দিয়ে দেন আর আমার লোকে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন।